তুই চলে গেলি বাবা, কিছু বইলা গেলি না রে। মা এরকম কান্নাকাটি করে লাভ আছে কও? আল্লাহর জিনিস আল্লাহ লয়ে গেছেন, কি করবা? আমি দাফন কাপনের ব্যবস্থা করি। না 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 না, আমি আমার পোলারে দাফন করতে দিব না। আমার পোলারে চাইলে আমি থাকতে পারবো না। শক্ত আম্মা। তুমি কেডা? আমি আপনার মেজো ছেলের বউ। কি কি করলে তুমি? তুমি আমার মেজে পোলার বউ? কেমনে বউ হইলে তুমি? আমার পোলা বিয়ে করলো কবে? হ্যাঁ, আমার পোলা কবে বিয়ে করলো? আমরা তো কিছু জানি না, আমাকে তো কিছু কয়ও নাই। তুমি আমার মেজে পোলার বউ কেমনে হইলা? আপনার মেজো ছেলে আর আমার একটা সম্পর্ক ছিল, আমরা দুইজন দুইজনকে ভালোবাসতাম। আজকে সকালে আমরা কাজী অফিসে বিয়ে করি। বিয়ে করার পর আপনার মেজো ছেলে আমার বলে তুমি বাড়ি যাও, আমি আমার বাপ মারে বুঝায়া তারপর তোমারে ঘরে তুইলা নিব। হঠাৎ করে শুনতে পাই আপনার মেজো ছেলে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই আমি আমার বাপ মানে ছাইরা একবারে এনে চলে আইছি। দেখো, তোমার এই বানানো কথা আমার কাছে চলবো না। আচ্ছা, আমরা তোমার কি ক্ষতি করছি? হ্যাঁ, তুমি কোন গ্রামের মাইয়া যে কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ করে তারপর আমগো বাড়িতে এসে ক্ষতি করার জন্য? ছি ছি, এটা আপনি কি কইতাছেন? মৃত মানুষ নিয়ে কেউ কি কখনো মিথ্যা কথা কয়? আর সে তো আমার স্বামী, আমি তারে নিয়ে কেন মিথ্যা কথা কব? আপনাকে বিশ্বাস না হইলে এই দেখেন আমার কাবিন, আমি কাবিন নামা নিয়েই আইছি। আমি যে তার বিবাহিত স্ত্রী, এই তার প্রমাণ। এইসব কাবিন নামা মানি না। এই তুমি কই থেকে আইছো? হ্যাঁ, এর মধ্যে আবার সাদা কাপড় পিনতে আইছো, কান্দে আবার একটা ব্যাগ লয়ে আইছো। তোমার ভিতরের পরিকল্পনা কি, নিয়ত কি করে আইছো তুমি? আম্মা দেন, আমার দেওরে মরতে না মরতে কই থেকে এই ঝামেলায় বসছে। হ্যাঁ, এই যাও, তুমি বেরাও, বেরাও, এবারে থেকে বেরাও। মা তুমি এত উত্তেজিত হও না তো, এত উত্তেজিত হও না। তাহলে তুই কি করতে চাস? আমার পোলা মরে গেছে, লাশ হয়ে পড়ে রয়েছে, আর এই ভাই কইতেছে আমার পোলার বউ। এখন আমি কি ওরে আমার পোলার বউ হিসেবে স্বীকৃতি দিব? সত্য মিথ্যা যাচাই করবো না? সত্য না মিথ্যা আমার পোলা বাইসে থাকলে না আমি জানতে পারতাম যে এই মাইয়া মিথ্যা কথা কইতেছে না সত্যি কথা কইতেছে। এখন এই সত্য প্রমাণ কে দিব? আচ্ছা, মেজো ভাবি তো বললোই যে তার কাছে কাবির নামা আছে, তাহলে কেন তুমি বিশ্বাস করতেছো না? হইতে পারে না যে আমার ভাই তারে বিয়া করছে, তাহলে কি খামাখাসে আইবো? কি আম্মা, ছোট ভাইটা কি কইতাছে? মেজো ভাবি এই 2-1 সেকেন্ডের খারানের কথা তোমার মেজো ভাবি হয়ে গেল? হ্যাঁ, বুঝছি। তার মানে এটা তোমারই প্ল্যান, তুমি এর প্ল্যান করে এই বাড়ির ভিতরে আনছো। এদিকে তোমার ভাইয়ের লাশ পড়ে রয়েছে, আর এদিকে তুমি প্ল্যান করতেছো। আম্মা, আপনার ছোট পোলার কিছু কর না কে? এই বড় ভাবি, কি আবল তাবল কথা কইতাছো তুমি? হ্যাঁ, কি আজে বাজে কথা কইতাছো? মুখে কি কিছু আটকায় না? বড় ভাই দেখতেছো না তোমার সামনে বড় ভাবি এগুলো কি কইতাছে আমারে? এই তুমি চুপ করো তো, এত কথা কইতেছো কেন? এই সময় কেউ কখনো এত উল্টাপাল্টা কথাবার্তা বলে? একটু চুপ থাকো। বড় বউ, লাশের সামনে একদম উল্টাপাল্টা কথা কইও না, এখন একটু ক্ষান্ত দাও। আব্বা, ঝগড়া তো আমরা করতাম না, এখানে তো একটা লাশ পড়ে রয়েছে, সেটা তো আমরাও জানি। ঝগড়ার সূত্রটা তো এই মহিলা করলো, আর বাকি তাল মিলাল আপনার ছোট পোলায়। এটি আপনার চোখে দেখতেছেন না? মা, মেজো ভাইরে আগে মাটিটা দিতে দাও, মাটিটা দেই, পরেরটা পরে দেখা যাইব। কি করলি তুই? পরে দেখবি? কোনো পরে দেখা দেখি নাই। আমি এই বউ মানি না, মানবো না। মা, আল্লাহর রাস্তায় চুপ করো। আমার ভাইয়ের সামনে, একটা লাশের সামনে এই সমস্ত কথা কইও না, পরেরটা পরে দেখা যাইব। বড় ভাই চলো মসজিদে যাই, খাটিয়ে আনার ব্যবস্থা করি, বাইরে দাফন কাপনের ব্যবস্থা করি, থাকো তোমরা। বের হ
হারামজাদি, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই, বের হয় এই বাড়ি থেকে, বের হ, যা এখান থেকে যা। ধরো না। কি হয়েছে? মেজো ভাবির শুলে কি হবে? হ্যাঁ, আর তোমরা ওরে ঘাড় ধাক্কা ধরে বাইর করে দিতেছো কেন বাড়ির থেকে? এই কিসের মেজো ভাবি? হ্যাঁ, কালকে আমার বাড়িতে আমার পোলার লাশ ছিল, এই জন্য ওরা আমি কিচ্ছু বলি নাই। আগে দাফন কাফন শেষ হোক, তারপর ওরা ধরবো। এখন আমি আজকে ধরছি, আমার পোলা মাটি দেওয়া শেষ, এখন ওরা আমি ধরছি। ওরা তো আমি বলে মানি না, ও কিসের বউ আমার? আর তুমি কেন কইতাছো মেজো ভাবি যে কিনা তোমার বাইরে বাড়িতে হওয়ার আগেই খায় হালাইছে? নেক্সট টার্গেট তো থাকবা তুমি। মা শোনো, পাগলামি করো না, পাগলামি করো না, কিন্তু তোমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। তুমি মানো আর না মানো, হ্যাঁ, তোমার মানাটা কি আসা যায়? সে এই বাড়ির বউ। কেন আমার মেজো বেড়ে যে বিয়া করছে সে কাবির নামা আনে নাই? দেখো নাই কাবির নামা? এই একটা মাইয়াকে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, মিথ্যা কথা বলবো যে এই বাড়ির বউ আমি? কেন বলছো না? আর কেন মেজো ভাবির সাথে এমন করতেছো? বড় ভাবি, তুমি মায়ের বুঝাবা না? উল্টা না বুঝায়া মায়ের কান পরা দিতেছ না? আব্বা দেখছো, হ্যাঁ, কি কইতাছে? মানে এই বাড়িতে গতকালকে মেজো ভাবি আসার পর থেকেই তারা পিছে লাগছে, দুইজন খুব পিছে লাগছে। এরকম তো মানুষ মানুষের সাথে লাগে না। এমন কেন করতেছো? হ্যাঁ, একবার চিন্তা করে দেখছো? এই মেজো ভাবি তার পরিবার, তার বাপ মা ভাই বোন সংসার ফালায়া সব কিছু বিসর্জন দিয়া সে আমাদের বাড়িতে আইছে। কোন ভরসা আইছে? একটু ভালো থাকার আশা, হ্যাঁ, সংসারটা গুছায় নেওয়ার আশায়। তার স্বামী নাই, তার স্মৃতি পড়ে রয়েছে এই বাড়ির মধ্যে, সেই স্মৃতি ধরে আঁকড়ায় বাঁচতে চায়। আর তোমরা তোমরা তার বাড়ির থেকে বাইর করে দিতেছো? এটা কোনো কাজ করতেছো? হ্যাঁ, গেরায় মানুষ কি কইব? আমি তোর কথা বুঝলাম, সব ঠিক আছে। আমার পোলা মরে গেছে, ও আয়া পরিচয় দিল আমার পোলার বউ, এটাও মানলাম। কিন্তু ওর যে ভরা যৌবন, এইগুলো নিয়ে আমাকে বাড়িতে কেন আছে? ও জানে না যে ওর স্বামী মরে গেছে, এই বাড়িতে ওর কোনো জায়গা হবে না? তারপর ও একলা একলা এসে পড়ছে। ও তো অন্য কোথাও যে বিয়ে শাদী করতে পারতো। আর ওরে যে এই বাড়িতে আমি রাখবো আমার পোলার বউ হিসাবে, কেমনে রাখবো কেমনে? ওর যদি একটা বাচ্চা কাচ্চা থাকতো তাও একটা কথা ছিল। আমার তো মনে হয় ওর এই বাড়িতে আসার পিছনে অন্য কোনো কারণ আছে, ওর আলাদা কোনো মতলব আছে। নাহলে ও কেন আসবো? ও জানে যে আমার পোলা মরে গেছে, স্বামী মরে গেলে তো স্বামীর বাড়িতে কোনো স্থান নাই বাচ্চা কাচ্চা না থাকলে। তারপরও আসছে, নিশ্চয়ই আলাদা মতলব আছে, এই কারণেই আইছে। আপনি তো কইতাছেন আম্মা এই কারণেই আইছে, এই কারণেই আইছে। আমরা তো জানি না আমার দেওরে যে বিয়া করছে। মা, কোনো মতলব নাই। তোমার কাছে মতলব মনে হইতে পারে, বড় ভাবির কাছে মতলব মনে হইতে পারে। এটা তার শ্বশুর বাড়ি, সে আইব না তো কই যাইব? আব্বা, তুমি কিছু কও না কেন? আমিও চাই বাড়ির বউ বাড়িতেই থাকবো। শুনলা তো আব্বাই কি বললো? আব্বাই যেখানে বলছে এখানে তো আমার আর তোমার কোনো কথা চলবো না, যেহেতু আমার বাপ এখনো জীবিত। কথা বুঝছো? আমরা কি পরগাছা যে আমগো কথার কোনো দাম নাই? দাও ভাবি, একটা ফালতু কথা কইবা না। আমি বলে দিলাম, আমার শেষ কথা, মেজো ভাবি এই বাড়িতে থাকবে, বাড়ির বউ বাড়িতেই থাকবে, আর কোনো কথা নাই। মেজো ভাবি চলো, যাও ঘরে যাও। শুনছো তোমার ছোট পোলার কথা? শুনছো? দেখছো ওর কামটা করলো কি? আমার ছোট পোলা যেটা ভালো মনে করছে সেটাই করছে। হ্যাঁ হ্যাঁ আম্মা, দেখছেন যেমন আপনার ছোট পোলায় হিমন আমার শ্বশুর আব্বাই। ঠিক আছে বড় বউ, তুমি কোনো চিন্তা করো না। ওই অলক্ষীরে তো আমি এই বাড়ির থেকে বাইর করে এসারমো, আজ না হয় কাল। আমার ছোট পোলার এত বড় সাহস, আমার কথারে ওভারটেক করে ওই মেয়ের ঘরে ঢুকাইছে। ও পাইছে কি? হ্যাঁ, ওর এত বড় সাহস কে দিল? আম্মা, আপনি ঘরের ভিতরে পাইচারি করতেছেন, আপনি ভাত খাইবেন না? রাখো তোমার ভাত খাওয়া খাই। এদিক দিয়ে আমার জান যায় আর আহে, আমার পোলা আমার কথা ওভারটেক করে ওই মেয়ের ঘরে ঢুকাইছে, আর তুমি কইতেছো আমার ভাত খাইতে। আমার কি ভাত খাওয়া আছে? আপনার ছোট পোলাইতে কামটা বাড়াইছে আম্মা, আপনি কারে কি কইবেন? অন আপনি পাইচারি করলে কি, মাথা কুটলে কি? আমরা তো এই ছেলেটা বাইরেই করে দিতে লইছিলাম। এই ছেলেটা কে বউ করে স্বীকৃতি দেয়? তাও এবারের মেয়ে জোপোলার বউ। ওরে বাপ রে বাপ, মেয়ে জোপোলা নাই, পোলার বউ এবার হাদুডিগিরি করবো না? আর লগে লগে তো আমার শ্বশুর আব্বা তাল দিল। আমার শ্বশুর আব্বার লাগে আমরা কোনো কথা কইতে পারলাম? তোমার শ্বশুরের কথা আর কইও না বড় বৌমা। তোমার শ্বশুর তো একটা বুইড়া খাটাস, আর আমার ছোট পোলার কথা কইতেছো? হ্যাঁ, ওইসে হ্যাঁ বাপের মতো
খাটাসের ঘরের খাটাস, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। ওই মাইয়ার বংশ পরিচয় কি, আর ওই মাইয়া কোন উদ্দেশ্যে এই বাড়িতে আইছে? আপনি আবার কি কইতেছেন আম্মা? আপনি চিন্তা করতেছেন কোন বংশের মাইয়া? আপনি গোড়া আতায় দেখেন গা, এই মাইয়ার কোনো বংশ পরিচয়ই নাই। কইতে কোন গরিব ফকির জানি কোন আনকার হ্যান থেকে উড়াইলো আইসে অস্থি বস্তির থেকে। আর মাইয়াটাও তো মানে মিছা কথা কয়ে তো আমার লাভ নাই, লাভ আছে? মায়াটা তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর মাইয়া আবার এই বাড়ির বউ এখনের স্বপ্ন দেখে, বুঝেন না? এ একমাত্র গরিবের মাইয়া ছাড়া কোনো মাইয়া আইব না। তুমি আছো সুন্দরী নিয়া, আর আমি আছি আমার মান সম্মান নিয়ে। এদিকে আমার ঘরে বিয়ার যোগ্য একটা মাইয়া পড়ে রয়েছে, আমার পোলাটাও তো বিয়ার উপযুক্ত। আর যেই মাইয়াটা আইছে সেও তো যুবতী, দেখতে শুনতেও সুন্দর। গ্রামের মানুষজন কি করবে? আমার কি মান ইজ্জত কিছু থাকবো? মানুষের কি কইব? মানুষের কাছে কি আর মান সম্মান নামগো কিছু আছে? অলরেডি তো মান সম্মান সব শেষ। গ্রামের মানুষের কাছে মুখ দেখান যায় না। এ করে ফুচুর ফুচুর, হ্যাঁ করে ফুচুর ফুচুর। আপনার তো ঘরের ভিতরে থাকেন, আমি তো বাইরের একটু আনাগোনা আওয়াজ পাই। আর জানেন না আম্মা, গ্রামের মানুষ কিরম একটু কোনো কিছু পাইলে ওটা তিলের তাল বানায় হালায়। আচ্ছা বৌমা, এখন আমি কেমনে কি করবো কও তো? ওই অলক্ষীরে এই বাড়ির থেকে কি দিয়ে বিদায় করবো, কেমনে বিদায় করবো, সেটা আমারে কও। আম্মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এই বুদ্ধি আপনারা কামে লাগান। কি বুদ্ধি কও তো? এই মেয়া তো এমনি এমনি বাইরে না এই বাড়ির থেকে। যদি এই মেয়ে বাড়ির থেকে বাইরে তো আর সাদা কাপড় পিনতে এই বাড়ি তাই তো না। এই মাইয়া রে দিনে রাত্রে সমানে কাম করাম, মানে রীতিমতো আপনার আমি এই মাইয়ারে অত্যাচার করুম। আমগো অত্যাচারের চোটে তার মতো এই বাড়ি ছেড়ে দৌড় দিব। আর এর মধ্যে যদি আপনার ছোটো ফোলায় আর আপনার জামাই মানে আমার শ্বশুর আব্বাই কোনো বেজাল না লাগায়, আপনার আমি যথেষ্ট। হ, এটা খুব একটা ভালো বুদ্ধি দিছো। এই না হলে তুমি আমার বৌমা। আম্মা, আমি কিন্তু সবসময় ভালো বুদ্ধি দিই, কারণ এই সংসারটা তো আমার, আর আমি এবারের বড় পোলার বউ। আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তাছাড়া ঘরের উপরে আমার নন্দে রয়েছে, মানে আপনার ছোটো মাইয়ায় রয়েছে, আবার আমার দেওরও তো রয়েছে। আপনার ছোটো পোলাটারে বিয়া দিতে হইব না? এইসব উটকট ঝামেলা যদি বাড়ির ভিতরে থাকে, মানে আমি আপনার মেজো পোলার বউ যে কইতাছে বিধবায়, অলক্ষীর ঘরের অলক্ষী জানে কোরআনকার, ওই যায় উঠছে, এই ঝামেলা যদি এই বাড়ির ভিতরে থাকে, তাইলে আপনার এই দুইটা একটা পোলা একটা মাইয়ার আপনি বিদায় করবেন কেমনে? বিয়ের সাথে দিবেন কেমনে? হ বড় বৌমা, তুমি ঠিক কথা কইছো। ওরে এই বাড়ির বউ হওয়ার শখ আমি মিটাইয়া দেবো। চলেন ওখানে আগে ভাত খেয়েবেন। আহেন। চলো। বাবা বাবা বাবা, হরম যদি তুই আর আমি ঘুমাইতেছিস? হ্যাঁ, সংসারের এত কাম কে করবো? হ্যাঁ, তুই না এবারের বউ এসস। এই তুই যে এখানে আরামে ঘুমাইতেছস, তুই এবারের বউ। বউর কাম কি? বউর কাম কি ঘুমাই থাকা না সংসারের কাম করা? আম্মা, আমি এনে বইসা থাকতে থাকতে কখন যে ঘুমায় গেছি আমি কইতে পারি না। আজকে আপনার ছেলের কথা খুব মনে পড়তেছে আমার। ও, আমার ছেলের কথা তোমার মনে পড়তেছিল? তাহলে এক কাম করি, আমার পোলা যে জায়গায় গেছে সেই জায়গা তোর পাঠায় যাই। এইটা আপনি কি কইতাছেন আম্মা? আল্লাহর যখন হুকুম হইব তখন তো চইলা যাইতেই হইব। কথা তো ভালোই শিখছস, এই সমস্ত ব্ল্যাকমেলি কথাবার্তা কইয়া আমার সংসারে ঢুকছস না? আমার সংসারে ঢোকার রস আমি চিপটাইয়া বাইট করে দেব। আচ্ছা, আপনারা আমার লগে কেন এমন করেন? শত হইলেও তো আমি আপনার পোলার বউ। তোরে কইছি না আমি তোরে আমার ছেলের বউ হিসাবে মানি না? তুই খালি আমার ছোট পোলার জন্য আর আমার স্বামীর জন্য এই বাড়ির খাটের উপরে তুই এখন পর্যন্ত বইসা আসছিস। তাহলে তোর মতো মাইয়া আমি 2 টাকা দিয়ে গুনি? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আপনি আমারে যা খুশি তাই বলেন, কিন্তু আমার বাপ মারে নিয়ে উল্টা পাল্টা কথা কয়েন না। ওরে বাবা রে বাবা, তোর বাপ মা নিয়ে কথা কমো না। এই কথাগুলি কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমি শুধু তোর বাপ মা না, তোর 14 গোষ্ঠী নিয়ে কথা কমো। কথাগুলি কি গায়ে ফসকা পড়ে? সেই কারো পরিবার নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা কইলে তো গায়ে ফসকা পড়বই আম্মা। এই তোর এত কথা আমি শুনতে চাই না। বাড়ির বউরা কি এরকম তোর মতো খাটের উপরে শুয়ে থাকে? এই বাড়ির বউ হওয়ার শখ জাগছে না তো? তো শখ আমি মিটাইয়া দেবো। এখন এই মুহূর্তে আনতে যাবি, যা। আম্মা,
আমি একটু পরে যাই। চাপ, একটু পরে মানে কি তুই এখন যাবি আমার লগত? না নাম খোঁজার থেকে না, পটের বিবি সাজছে বাইরে। আজকের খবর আছে, আমার বালতি লয়া বাইরে তো হয় শয়তানের বাচ্চা থাকে যে কই। ওই কপালপুরি, কই গেলি তুই? বিধবার ঘরের বিধবা, সাত সকালবেলা আমার বালতি লয়া দৌড়াদৌড়ি করন লাগে। বড় ভাবি, তুমি আমায় ডাকছো? কই আছিলেন নবাব নন্দিনী? আমি তো রান্নাঘরে কাজ করতেছিলাম। এই কপালপুরি, অলক্ষী জানি কোনখানকার, খালি রান্না করে তোর নিজের খাওয়ানোর লেগা 3 বেলা চিন্তা করে লইব, খালি রান্না বাড়া লইয়া তুই ব্যস্ত থাকস, বাড়ি ঘরের আর কোনো খোঁজ খবর রাখতে হইব না কামের? হ্যাঁ, আমি যে গোসল করুম ওই খবরটা কি তোর আছে? যা এক বালতি পানি ভরে না দে, আমি গোসল করুম। বড় ভাবি, এটা আপনি কেমন কথা কইলেন? আমি কি শুধু নিজের খাওয়ানোর চিন্তা করি? আমি তো এবারই সবার খাওয়ানোর চিন্তা করি। এই তুই না কইছিলি যে আপনার দেওরের লগে বিয়ে হয়েছে, কাজী অফিসের থেকে আমরা যার যার বাড়ির যেতে লইছি, রোড অ্যাক্সিডেন্ট করে আপনার দেওরে মারা গেছে। একটা রাত তো বাসরও করতে পারস না, আবার বউ লয়া দাবি লয়া এই বাড়িতেই তুই মরণ লেগাইছ কেন? তোর কি আর কোনো বাড়ি ঘর আসছিল না? দেখ তখন তো খারাপ না, নিজের জীবন যৌবনটারে শেষ করতেছস কে লেগা? তুই নিজেও শেষ হইতেছস, লগে আমগরেও শেষ করতেছস। বড় ভাবি, মাইয়াগো জীবনে বিয়ের সাথে কয়বার হয়? একবারই তো হয়। আর এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়িতে থাকুম না তো কই যাব? এটা আপনি কেমন কথাবার্তা কইতাছেন? আর আপনিও তো একজন বউ, তাহলে আপনি একজন বউ হয়ে আমারে কেমনে এমন কথাবার্তা কইতাছেন? বাবা বাবা, কথা তো একদম ভালোই জানোস, মুখের থেকে কথাটা টপ করে মাটিতে পড়ে না, গপ করে দূরা ফেলা। এই তুই যে কইতাছস তোর স্বামীর বাড়ি, তোর শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি কারে কয় জানোস? স্বামী কারে কয় জানোস? আগে জানবি স্বামী কি জিনিস, স্বামী কারে কয়। যার লগে সংসার হয় খালি কবুল কইলেই স্বামী হয় না, যার লগে সংসার হয়, যার লগে বাসর হয়, হেরে কয় স্বামী। আর সেই স্বামীর অধিকার দৈরিয়ে আহে শ্বশুর বাড়ি। তোর চোখের সামনেই তো দেখছস আমার দেওরে পুরো মরা লাশ হয়ে পড়ে রয়েছে, আর তুই আয়া খারায় কি কইলি এটা আমার স্বামী? হইলো কোনো কথা হইলো? আপনি মানেন আর না মানেন, এটা আমার স্বামীর বাড়ি। আমি জানি, আমার আল্লাহ জানে। থাক ওইছে, আমি আর তোর লগে চোপা লড়াইতে চাই না। তোর এই বাড়িতে থাকানোর শক্ত, আমিও এই বাড়ির বড় বউ। তুই মাইয়া এই বাড়িতে কেমনে টিকা থাকস আমিও তোরে হারে হারে দেখালুম। বড় ভাবি, আপনি আমার এই বাড়িতে রাখার কি? এটা আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়িতে থাকবো না থাকবো এই সিদ্ধান্ত নেয়ার আপনি কে? এখন কথা না কয়া আমার এক বালতি পানি আইনা দে, আমি একটু গোসল করি। আর সামনের দিকে দেখ তোর কপালে কি আছে। এই বাড়ির বউ, তোর স্বাদ আমি মিটাইয়া দিব বউ অহনের। ও লক্ষ্মী জানি কোন হানকার। আব্বা এদিকে আসো। কিরে বাপ, আমার এন টাইনা আনলি কেন? কি হয়েছে? তোমার এই জায়গায় টাইনে আনছি, সব কথা তো ঘরে কোয়া যায় না। ঘরে তো মা আছে, ভাবি আছে, সব কথা কি ঘরে কোয়া যায়? তুমি আমারে কও। কি হয়েছে? বাড়ির মধ্যে এটা কি চলতেছে আব্বা? হ্যাঁ, কি চলতেছে বাড়ির মধ্যে বলো তো? একটু আগে দেখলাম বড় ভাবি মেজো ভাবিরে দিয়ে কত কাজ কাম করাইতেছে, মুখে যা আইতেছে তাই কইতাছে। কেন? মানে বড় ভাবি এই বাড়ির বউ, মেজো ভাবি এই বাড়ির বউ না? মানলাম আমার মেজো ভাই, আমার মেজো ভাইয়ের বউরে বিয়া কইরা কাজে অফিস থেকে বেরিয়ে না বেরিতেই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। কিন্তু তারপরে তো আমার মেজো ভাইয়ের বিয়া করা বউ তো, হ্যাঁ এমন করবো এই জন্য বড় ভাবি, মায় আর বড় ভাবি মিল্লা। হরে বাপ, তুই ঠিকই কইছস। মেজো বউর উপরে তোর মা আর তোর বড় ভাবি অনেক অন্যায় অত্যাচার করে। আমি কি করুম? তোর মায় কি আমার কোনো কথা শোনে? কেন শুনবো না? মা তোমার কথা কেন শুনবো না? মানে তুমি এবারই গার্জিয়ান না? আল্লাহ তো তোমার এখনো জীবিত রাখছে। তুমি যদি এখন সংসারে হাল না ধরো তাহলে হইব? এরকম সাইডা দিলে হইব? মানে আমি তো ছোট, সংসারে ছোট, পোলাগের মধ্যে আমি সবার ছোট, মানে আমি তো কিছু কইতে পারি না। আমি খালি সহ্য করে যেতেছি, খালি সহ্য করে যেতেছি। এটা তো ঠিক না। হ্যাঁ, তুই আমি ঠিক থাকলে হইব? এই বাড়ির আর কেউ কি ঠিক আছে? এই মেজো বউডারে সাদা কাপড় পইরা চোখের সামনে ঘুরে বেড়ায়, এটা দেখতে কি আমার কত কষ্ট লাগে।
এটা আমি তোর বুঝাইতে পারব না। তুই একটা কথা চিন্তা করে দেখ, এই মেজ বউটা তার স্বামীরে ভালোবাসা তার স্মৃতি বুকে আগলায় রেখা এই বাড়িতে পড়ে আছে। অন্য কোনো মেয়ে এলে এই বাড়িতে থাকতো? এই কথাটা কি আমার বড় ভাবি আর আমার মায় বোঝে? আমার মেজো ভাবি যে কত বড় মনের মানুষ, কত বড় জিনিস একটা বলিদান দিছে। হ্যাঁ, অন্য কোনো মাইয়া হইলে আইতো এই বাড়িতে কোনোদিনও আইতো না। বিয়া যে হইছে এটা চাপায় রাখতো যে তার স্বামী মইরা গেছে। কিন্তু মেজো ভাবি তো তা করে নাই। তার সংসার ফালায় থুয়া লাথি মেয়েরা সে আমাদের সংসারে চলে আসছে। তার কথা, তার বাবা মার কথার অবাধ্য হইয়া সে বাড়িতে চলে আসছে এ দাসীবান্দি করার জন্য আর এরকম অপমান অবস্থা হওয়ার জন্য আমার মার কাছে আর আমার বড় ভাবির কাছে। এরকম যদি করে, হ্যাঁ, আমার মা আর বড় ভাবি গ্রামের মানুষে কি কয়? আমি কি করুম ক? এই বাড়িতে আমি যদি কিছু কইতে যাই তাইলে আরো অশান্তি বাইরে যাইব। এখনো সময় আছে আব্বা, সংসারের হালটা ধরো, মায়ের শাসন করো, বড় ভাবির শাসন করো। কি শাসন করুম? তোর মা আমার কথা শুনে না তোর বড় ভাইয়ের বউ কথা শুনে? আমার কিছু করার আছে? আমার হাত পা তো বাইন্দা দিছে তোর মায়। বড় বউ, খাওয়া শুরু করো, দাও। দেখো আবার আম্মা কয় তোরে খাইতে দিব, নিচে বইয়া খাইতে হইব। নিচে ববি, তাহলে বয়। মেজো বউ নিচে বসে আছো কেন? ওঠো ওঠো। কি ব্যাপার? মেজো বউর নিচে বসে খাইতে দিছো কেন? তাহলে কই খাইতে দিব? আমার মাথার উপরে খাইতে দিব না পালঙ্কে খাইতে দিব? এত মেজবউ করো কেন? হ্যাঁ, অলক্ষী জানি কোন জায়গার একটা। আমার পোলাটারে খাইছে, এখন আমার সংসার খাওয়ার জন্য আমার সংসারে ঢুকছে। খবরদার, খবরদার, একটা ফালতু কথা কইবে না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তোমার তো কপাল ভালো যে এই রকমের একটা বউ পাইছো। তোমার পোলার স্মৃতি বুকে নিয়া সাদা কাপড় পরা এই সংসারটারে আগলায় ধরে রাখছে। কি এমন আগলাই ধরে রাখছে? ও আসার আগে মনে হয় আমি সংসার করি নাই, আমি সংসারে কোনো কাম কাজ করি নাই, সবার জন্য রাইখা দিছিলাম। ও আসবো তারপরে করবো। দেখান না মা, আব্বাই কিন্তু রীতিমতো আপনার আর আমারে অপমান করতেছে। এমনভাবে কথাগুলো কইতেছে এই বিধবা বউর সামনে, মনে হইতেছে এতদিন আমরা কেউ এই সংসারে কোনো কাম করিনি। যত দায়িত্ব পালন করতেছে ওনার মেজো বউ। এ বড় বউ, একদম আজে বাজে কথা কইবে না। কিসের নাচানাচি? হ্যাঁ, কিসের নাচানাচি? মুখ সামলায় কথা কইবা। মুখে যা আইতেছে তাই কইতেছো। এসরাই, তুই এলি সংসারে অশান্তির মূল, তোর কারণে আমার সংসারে অশান্তি হইতেছে। আবার এসে সেটিং দিতে না, তুই যাস না লিগে বাড়িতে। অলক্ষী অপায় একটা জানি কোন জায়গার, যাই বাড়ি থেকে বাইরে আ। একেবারে ঠিক কথাটা কইছেন আম্মা। আর আমার শ্বশুর আব্বার কথা, মা গো মা, 2 দিন ধরে বিধবা একটা বউ আইছে বাড়ির ভিতরে, হেরে লয়ে নাচানাচি। এই বড় বউ, তুমি এত কথা কও কেন? হ্যাঁ, এত কথা কও কেন? তুমি তো এই সংসারের যত অশান্তির মূল। তুমি কথা কই তোমার শাশুড়ির কান্ডা বাড়ি করতেছো। আমার বড় বউ তো ঠিক কথাই কইছে, তুমি তো নাচানাচি করতেছ, এটা নাচানাচি না? কোন আক্কেলে যে শ্বশুর আব্বার মুখে মুখে তর্ক করব? কোন আক্কেলে যে শ্বশুর আব্বাই কইতাছে এটা আমার মেজো পোলার বউ, আমার মেজো পোলার বউ? আমরা খুনাক্ষরও জানলাম না কবে আমার মেজো ভাই বিয়া করছে। মানে আপনার মেজো পোলা কবে বিয়া করছে জানলামই তো না। একটা মেজো বউর স্বীকৃতি লওয়ানোর লেগে গায়ে পড়ছে বিধবা একটা শাড়ি পিন্দা। আমি তো আপনাদেরকে বিয়ের কাবিননামা দেখাইছি। আমি আপনাদের মেজো ছেলের বিবাহিত স্ত্রী। শোন, ওই রকম কাবিননামা না 400-500 টাকা খরচ করলে হাজার হাজার পাওয়া যায়। তুই কোন উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে ঢুকছিস? তুই আসার সাথে সাথেই আমার ছোট বলা আর আমার স্বামীর মন গলায় ফেলাইছিস। আম্মা শুয়ে ঢুকছে, ভালো আবার দিব। মেজো বউ, অগ কথা শুনে লাভ নেই। তুমি চেয়ারে বসো তো, আমি তোমার খাবার বাইরে দিতেছি। না, ওই চেয়ারে বসতে পারবো না। আমি বাইচা থাকতে ওই চেয়ারে বসে খাইতে পারবো না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাটা কইছেন। তুমি চুপ থাকো।
এই টেবিলে বইসা মেজবুর খাইতে হবে না। মেজবু, তুমি ঘরে চলো, তুমি খাটে বইসা খাইবা, আমি তোমার খাওয়ান নিয়ে দেবো। আসো আসো। দেখছেন আম্মা, দেখছেন শ্বশুর আব্বা কি কামটা করলো? দেখছি, আমি দেখাইতেছি। বসো, খাও। কিলো কই গেলা? আমার এক গ্লাস পানি দিয়ে যাও তো। কি আছে? এত চিল্লায় ডাকতেছো কেন? আমি চিল্লাইতেছি, তোমারে ডাকতেছি এক গ্লাস পানি খামু। কি কইলা? পানি খাবা? পানি খাবা ভালো কথা, তাহলে আমারে কেন কইতেছো? ওই যে আদর কইরা বরণ কইরা তোমার মেজো পোলার বউরে যে ঘরে উঠাইয়া আনছিলা না, সেই বউর কাছে চাও, আমার কাছে কেন চাইতেছো? ওই বউ এই বাড়িতে আসার পর থেকে এই সংসারের সমস্ত কাজ করতেছে। আমি আসার সময় এখন দেখিলাম পাকঘরেও কাজ করতেছে। তুমি আর তোমার ছোট পোলায় অনেক বড় দোষ করছো। ওই মেয়ারে চিনি না, জানি না, বংশ কি, পরিচয় কি, নাম ধাম কিচ্ছু জানি না, ভালো বংশের না খারাপ বংশের, কে কোথায় আছে না আছে কিছুই জানি না, সেই মেয়ারে তুমি বড় স্বীকৃতি দিছো, বাড়িতেও তুলছো। এটা একটা কাম করছো। পরে যখন কোনো বিপদে পড়বা তখন কি হবো? কে বাঁচাইবো তোমার এই বিপদ থেকে? কিসের বিপদ? আমি তো কোনো বিপদ দেখতেছি না। যত বিপদ তোমার আর তোমার বড় বউর কাছে। খবরদার, তুমি কিন্তু ভুইলা যাইও না, তুমি কার লগে দাঁড়াইয়া কথা কইতেছো। আমি কিন্তু মিয়া বাড়ির মাইয়া, আমার কথায় এই সংসার উঠে আর বসে, এই সংসার আমার কথায় চলে। তুমি আর তোমার ছোটবেলায় যা করছো এটা কিন্তু ঠিক করো নাই। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা তোমার কাছ থেকে আমার শিখতে হইব না। হ্যাঁ, আমার কাছে শিখতে হইব। আমি তোমারে ভালোই ভালোই কইতাছি, ওই মাইয়ের এই বাড়ির থেকে বাইর করো। ওই মাইয়েরে দেখলে আমার গায়ে আগুন জ্বলে। ওই মাইয়েরে দেখলে আমার মেজো পোলার কথা মনে হয়, ওরা দেখলে মনে হয় ও আমার পোলার খুনি। দেখো, হায়াত মত আল্লাহর হাতে। মেজো বউ তো তার ভালোবাসার বলিদান দিছে। আমার মেজো পোলারে কথা দিয়া সেই কথা রাখার জন্য স্মৃতিটারে মনের মধ্যে আগলায় রেখা এই বাড়িতে পড়ে আছে। এ আমার লাইলি মজলু রে, কলিকালে লাইলি মজলু শাস্তে আইছে। দাও, এত কথা কই না তো। যাও, আমার লগে এক গ্লাস পানি নিয়ে হও। পারবো না আমি পানি আনতে তোমার জন্য। তোমার আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, তোমার ওই বিধবা অলক্ষী মেজো পোলার বউরে এই বাড়ির থেকে বাইর করো, নাহলে তোমার কপালে অনেক খারাপই আছে। খারাপই যা হর তুমগো কারণে হইব, আমার মেজো পোলার বউর জন্য কোনোদিন খারাপ হইব না। কি ব্যাপার, তুমি খাবার নিয়ে কই যাও? দেবরের রুমে খাবার নিয়ে যাইতাছি। কে? আমার দেওরে কি কানা না ল্যাংরা না লুলা না আতুর যে তোমারই আমার দেওরের ঘরে খাওয়ান লয়ে যাইতে হইব? আমার দেওরে পায়ে আটটা কি আয়া টেবিলে বয়ে খাইতে পারবো না? 2টা দিন হইল লোকটা টেবিলে ঠিকঠাক মতো খাইতে আসে না, কেউ তো কোনো খবর নেয় না। ও, 2 দিন ধরে তুই খবর লইতেছস? আমার দেওরে খাওয়ানোর টেবিলে আহে না? এই তুই খবর লনের কে? খবর তো লইব আমার শ্বশুর। কেন, আমি কি খবর নিতে পারি না? আমি তো এই বাড়ির মেজো বউ, আর আমার শ্বশুর একা খবর নিব কেন? আমার শাশুড়ি খবর নিব। আপনি আপনি বড় ভাবি, আপনি খবর নিবেন। না না না, আমি নাই, আমিও নাই, আমার শাশুড়িও নাই। খবর নেওয়ার লেগা একজন লোক আছে, সেটা হয়েছে আমার শ্বশুর। আর এখন দেখতেছি তুই মার থেকে মাসির দরদ যখন বেশি হয় না, তখন ফলাফলটা কিন্তু ভালো আহে না, খারাপই আহে। বুঝলাম না আপনার কথা বড় ভাবি। বুঝোস নাই? তুই তখন বুঝবি না, শয়তান জানি কোনখানকার। আমার কি মনে হইতাছে জানোস এখন? আমার এখন মনে হইতাছে তুই এই বাড়িতে মেজো ভাইয়ের লেগা আহস নাই, আইসো ছোট ভাইয়ের লেগা। সিসি বড় ভাবি, আপনার মুখে কি কোনো কথাই আটকায় না? ব্যাপারটা তো আমি বুঝি নাই। না 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 না,
আমি কিচ্ছু বুঝি না। এই তোরা রটনা রটাইতে পারবি আর আমরা ঘটনা কইলেই দোষ। তোরে বাইর করে দিতে লই আমার ছোট দেওয়ার কি করে খাবলা দিয়া যায় ধরে আমার মার সামনে, মানে আমার শাশুড়ির সামনে একটা জায়গা আমগরে কিছু কইতে দেয় না। আমগর নাকের উপরে আঙ্গুল ঘুরায় কথা কয়া তোর ঘরের ভিতরে ঢুকে গেল গা। আমরা কি কিচ্ছু বুঝি না রে? আমরা সব বুঝি। এখন আবার আমার দেওরের ঘরে খাওন লয়া তুই ঢুকতাছিস। তার মানে বড় ভাবি আপনি কি কইতে চাইতেছেন লোকটা না খায় মইরা যাইব? আমি এতগুলা কথা কর পরেও কি তুমি আমার দেওরের ঘরে খাওন লয়া যাবা? হজাম মানুষটা 2টা দিন ঘর থেকে বাইরে হয় না। মানুষটা বাঁচলো না মরলো আপনারা তো কেউ একটাবার খবর নেন না। যাবো যারা আমি বলছি। তুমি কি ঘুমাইতাছো? কি ব্যাপার ভাবি, তুমি আমার ঘরে? মেজো ভাবি, তুমি আমার জন্য ভাত আনছো কেন? তোমার শরীরটা তো কয়দিন ধরে অনেক খারাপ, ঠিকঠাক মতো খাওয়ার টেবিলে খাইতেও যাও না, তাই তোমার লেগে খাওয়ার নিয়ে এলাম। ঠিকই বলছো, আজকে 2-3টা দিন ধরে আমার এই 2টা পাশ পুরা ফাইটে যেতেছে। মানে ভিতরে কি পরিমাণ যে ব্যথা হইতেছে তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। আমি ঠিক মতো দাঁড়াইতেই পারতেছি না, শুইলেও ব্যথা করে। তাহলে তুমি কষ্ট করে উঠতে গেলা কেন? না না ঠিক আছে, এখন একটু ভালো লাগতেছে। উঠছিল তুমি আমার রুমে চলে আইছো এই জন্য, বুঝই তো তোমার কত যুদ্ধ কইরা ফাইট কইরা আমি এই বাড়ির মধ্যে ঢুকাইছি। এই জন্য আমার বড় ভাবি কিন্তু একটা সুবিধার না। আর আমার মার কথা আর কি বলবো, তুমি তো নিজের চোখেই সব দেখলা। হ, আমি তোমার লেগে ভাত নিয়ে আইতাছিলাম, বড় ভাবি দেখা আমারে অনেকগুলো আজে বাজে কথা শুনাইলো। কথা শুনাইবো না? তোমার তো সহ্যই করতে পারে না, সুযোগ পেলে তো সবল মারবই। আর আমার বড় ভাবি হলো তিলের তাল বানায় ফেলায়, আর মা এটার মধ্যে সায় দেয়। শোনো দেখো, ওই হুটহাট করে আমার রুমের মধ্যে ঢোকা তোমার ঠিক হয় নাই। কারণ এমনিতে বুঝতেছো বাড়ির মধ্যে একটা শোকের ছায়া, তারপর আবার মেজো ভাইরা নাই, দুনিয়াতে না, আল্লাহ নিয়ে গেছে, দুনিয়াতে নাই। এইটা তুমি কেমন কথা কইলা? তুমি তো আমার দেবর, ভাবি হিসেবে তোমার দেখভাল করার দায়িত্ব কর্তব্য আমার। ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, কিন্তু আমার মা, আমার বড় ভাবি কয়েকটা দিন একটু ঠান্ডা থাকো, দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। তারপরে তো গ্রামবাসী নানান মানুষ নানান কথা বলতেছে তোমার নিয়ে। এমন কোনো লোক নাই, একমাত্র আমার বাপ আর আমি বাদে তোমার নিয়ে কথা না বলি, সবাই কথা বলতেছে, তুমি জানো। তাইলে তুমি কি কইতে চাও? আমি এই বাড়ি ছেড়ে চইলা যাই? ভাবি, আমি কিন্তু তোমারে শত বাধা অতিক্রম করে এই বাড়ির মধ্যে ঢুকাইছি, সেটা তো তুমি জানো। আমি তোমার একটা কথা বলি, তুমি আমার ভাত দিয়ে চলে যাও তাড়াতাড়ি, তা না হলে বড় ভাবি আবার একটা কেলেঙ্কারি বাজায় দেবে। কি ব্যাপার মা, রাজু কই? কই আর থাকবো, মনে হয় ঘরেই আছে। ও ঘরের থেকে 2-3 দিন ধরে বাইরে না, আমিও রাগ করে যাই না। বাইরিব কেমনে আম্মা? আপনার পোলায় ঘরের থেকে কেমনে বাইরিব? ওই যে ঘরের মধ্যে যে ওর মেজো বাবি আছে না, ওর সুন্দরী মেজো বাবি। বড় বউ, তুমি এগুলো কি কইতেছো? তোমার মুখে কি কিছুই আটকায় না? আমার কেন আটকাইবো আম্মা? আমি কি খারাপটা কইছি? আমি মোটেও খারাপ কোনো কথা কইনি যে আমার কথা কইতে আটকাইবো। আপনারা না বুড়ো হয়েছেন বাতাসে, আপনাদের লগে তো 2টা চোখ নাই, এই 2টা আপনাকে চুলা। আর আমার লগে তো 2টা চোখই আছে, আল্লাহ আমার চুলা দেয় নাই। আমি এবারের বড় বউ, আমার এবারের প্রত্যেকটা কোনায় কোনায় খবর রাখতে হয়। কি হয় জানেন?
বাড়ির ভিতরে কি চলে কিচ্ছু জানেন না। তাহলে আমার থেকে শুনেন আমি কই, আপনার ছোট পোলার ঘরে খাওন লয়ে যায় কে? আপনার মেজো পোলার বউ, যে কিনা এই বাড়িতে পরিচয় দিছে আমি আপনার মেজো পোলার বউ। উনি আপনার ছোট পোলার ঘরে খাওন লয়ে যায়, ইটিস পিটিস করে, যখন যেটা দরকার লাগে আমার কাছে চায় না, তখন আপনার ছোট পোলায় অন সব কিছু তো হে মেজো বোর কাছে জায়গা। মানে সুন্দরী একটা ভাবি পাইছে, এর মধ্যে আপনার মেজো পোলায় নাই, আপনার ছোট পোলায় সে সুযোগটা লইছে। এই কি সব বাজে বাজে কথা বলতেছো? রেলগাড়ির মধ্যে শুধু ভর 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 করতে আসছো। তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? তুমি যে আমার ছোট ভাই নামে এত কিছু কইতেছো, আমি জানি না আমার ছোট ভাই কেমন, ওর স্বভাব চরিত্র কেমন। অনেক ভালো একটা ছেলে। ভালো না ছাই, তুমি তো আর ভাই, তুমি তো ভালো কই ভাই। ওই যে আম্মারে যে কথাটা কইছি, আমি আর তোমার লগে এই কথাটা রিপিট করতে চাই না। তলে তলে আতায়া দেহগা, তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিনা, তলে তলে আতায়া দেহগা। হে সময় আবার আমার কথা কইও না যে তুমি ঠিকই কইছো আশা। কি কইতেছো বড় বউ? তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? তুমি কথা যে কইতাছো, কর আগে একবার চিন্তা করবা তুমি কারে নিয়ে কইতেছো, কার নামে কইতেছো, কি কইতাছো। আম্মা দেখেন, বিশ্বাস করেন বা না করেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কোনো নাক গলাইতে চাই না। কিন্তু সময় হারায় যদি আপনি হাই হ্যাঁ করবেন, তখন কিন্তু আবার আমি কমু। সব কিছু বুঝবেন, সময় হারায় বুঝবেন। দেখেন আমি কয়ে তুললাম, আপনার কোন 2 দিন ধরে আপনার পোলা বাড়িতে বাইরে না, আপনার পোলা বাড়িতে বাইরেব তো দূর থেকে, আপনার পোলা তো ঘরেতেই বাইরে হয় না, ঘরের গেটটা খুলেই তো আর বাইরিতে চায় না। এলা বুঝেন কোন মধু আছে বাড়ির ভিতরে, মৌমাছি খালি ব্যান 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 নেই করে। তুমি দাঁত কিমরা ওকে, যেটা ঠিক হেরে আমি কইছি। বড় বউ, আমি মানলাম আমি রাগ করে আমার ছোট পোলার সাথে কথা কই না, ওর ঘরেও আমি যাই না, কিন্তু আমি তো আমার পোলারে চিনি, আমার পোলা কি করতে পারে না করতে পারে। তুমি কবে এই কথা তো আমি বিশ্বাস করবো না যে ও খারাপ কোনো কিছু করবো। মান সম্মান আছে কি আর আম্মা, বাড়ির ভিতরে আপনার মেজো পোলা মরতে না মরতে আপনার মেজো পোলার বউ হাজির হয়েছে। উনি বলে এই বাড়ির পুত্রবধূ, মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারি না। এর মধ্যে আবার আপনার ছোট পোলার লগনে কাহিনী চালাইতেছে। কে চালাইতেছে? আপনার মেজো পোলার বউ। হায় হায় বড় বউ, তুমি যা কইতাছো তা যদি সত্যি হয়, তাহলে তো আমাকে মান সম্মান কিছুই থাকবো না। আমার তো মনে হইতেছে কেস আরেক দিকে যাইতেছে আম্মা। খালি তো আপনার ছোট পোলায় পক্ষ লয় নাই, লগে তো আমার শ্বশুরের পা শুদ্ধ লইছে। দেখেন আম্মা, আবার পচা শামুকে পাও কাইটেন না কলাম, আগের থেকেই সাবধান হন। সব আমার ছোট পোলার দোষ। ওই অলক্ষেই বাড়িতে আইতে না আইতেই আমার ছোট পোলা ওর পক্ষ নিচ্ছে। আরেকটা কথা আম্মা, আমি তো কথা কইলে বালা না, কারণ আমি তো মধু জড়ায়া কথা কইতে পারি না, আমার কথা তো করলার রসের মতো তিতা। আপনার ঘরে যে আপনার ছোট একটা মাইয়া রয়েছে, এটা কি আপনার ছোট পোলায় বুঝে না বুঝতে চায়? কেমন পোলা জন্ম দিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি একটু কন্ত, ওর একটা ছোট বোন রয়েছে অবিবাহিত, ওরা বিয়ে শাদী দিতে হইব। আরে এমনিতেই তো বাড়ির মান সম্মান অর্ধেক শেষ, এই মাইয়াটারে পার করতে হইব না? মানে আমার নন্দারে পার করতে হইব না? এর আগে উইকি ফস্টি শুরু করছে আপনার মেজো পোলার বউর লগে। এই তুমি কি মুখে লাগাম দিয়ে কথা কইবা? হ্যাঁ, তুমি কি নিজের চোখে দেখছো যে আমার ছোট ভাই ফষ্টি নষ্টি শুরু করছে? আমগো না চোখে দেখন লাগে না, আমরা হইছি বাড়ির মহিলা মানুষ। ভাতের পাতিলা যখন চাল দিয়ে ধুয়া ভাত চড়াই না, তখন একটা বার টিপ দিলে আমরা কইতে পারি পুরা ভাতের পাতিলা হয়ে গেছে। তোমার ভাই যে কি কেলেঙ্কারি আর কি কাহিনী শুরু করছে, সেটা আর আমার বুঝাইতে হবো না। তুমগো তো চোখ নাই, তুমগো জ্ঞান নাই, আল্লাহ তুমগোরে জ্ঞান বুদ্ধি দেয় নাই। কিন্তু আমার ঠিকই ওই বুঝতে হয়েছে, তোমরা তো থাকো বাড়ির বাইরে, তোমরা বুঝবা কি? ঠিক আছে, এত কথা না কয়ে চলো ঘরে যাই দেখি ও কি করে। আসো। চলো। আম্মা, আম্মা আপনি কোনো চিন্তাই করেন না আম্মা, দেখবেন আপনার ছোট পোলার কিচ্ছু হয় নাই। মানে আমার দেওরের ভালো খবরই আইব আম্মা, আপনি চিন্তা করেন না। বৌমা, আল্লাহ জানে কি হইতেছে। আমার ছোট পোলার তোমার শ্বশুর না হওয়া পর্যন্ত কিছু কইতে পারুম না। ওই যে আয় পড়ছে ওরা। ও, ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে আমার ছোট পোলার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার পোলা নাকি বাঁচবো না। মা, আমার রক্তের গ্রুপ হলো AB নেগেটিভ। ডাক্তার অনেক জায়গায় ফোন দিয়া খোঁজ খবর নিচ্ছে, কোনো জায়গায় AB নেগেটিভের রক্ত পাওয়া যায় না, কিডনিও পাওয়া যায় না। এখন আমি কি করব মা? এখন আমি কি মরে যাব? আমি কি মরে যাবো এটা কিডনির অভাবে? আম্মা,
আপনি ভাইঙ্গা পড়েন না, আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আমি একটা কিডনি দিয়া দিব। বৌমা, তুমি এটা কি করতেছ? যে শাশুড়ি নাকি তোমারে সব সময় উঠতে বইতে কথা শুনাইছে, এত কথা শুনাইছে, এত অত্যাচার করছে, তারপর আরে তুমি কিডনি দিয়া বাঁচাইবা? তাতে কি হয়েছে আব্বা? এই সংসার তো আমারই। আমার শাশুড়ি আমারে কথা শুনাইছে। আমার শাশুড়িরে তো কখনো আমি শাশুড়ি মনে করিনি, তাই তো আমি মা মনে করি। আমার মা থাকলে আমারে কথা শুনাইতো না। আর কইতাছেন বড় ভাবি, বড় ভাবি তো আমার মায়ের মতোই। সে আমারে কথা শুনাইছে, আমি এগুলাতে কিছু কখনো মনে করিনি। তাই বইলা তো আমি আমার দেওরের মরতে দিতে পারি না। আমার দেবরের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আর আমার দেবর কিডনির অভাবে মইরা যাব এটা আমি চাই দেখমু? এটা কেমনে সম্ভব? মানুষ তো একটা কিডনি হলে বাঁচে। আমার একটা কিডনি আমি আমার দেওরের দিয়া দিব। এক কিডনি দিয়ে আমার দেবর বাঁচবো, আরেক কিডনি দিয়ে আমি বাঁচবো। দেখো মা, দেখো, ভালো করে দেখো, যে বউরে তুমি বউ হিসেবে স্বীকৃতি দাও নাই, এই বাড়িতে আসার পর থেকে আমার এই মেজো ভাবি সংসারে কোন কাজটা না করছে। এত কাজ করার পরও তোমরা আমার মেজো ভাবির একটু ভালোবাসা দাও নাই। তুমিও না, বড় ভাবিও না। কি দিছ? আমার মেজো ভাবির ভাগ্যে কি জুটছে? অপমান, অপদস্থ, কত লাঞ্ছনার শিকার হয়েছে। এই যে এখনো দেখো হাতে পাতিল, রান্নার কাজে ব্যস্ত। তুমি তো বউ না, এটা তো এই বাড়ির একটা দাসী, চাকরানি। আরে চাকরানি হলেও তো ভালো। এত অপমান, এত কিছু হওয়ার পরেও এত যন্ত্রণা দিছ এই মেজো ভাবিরে, তারপরেও তোমার পোলারে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়া, নিজের জীবন ঝুঁকিতে রাইখা একটা কিডনি দিতেছে আমারে, যাতে এই সংসারের এই বাড়ির বাতি যাতে না দিতে যায়। দেখছো, এই হলো বউ, এই হলো হীরার টুকরা। অথচ এই হীরার টুকরারে তোমরা পায়ের ধুলি মনে করছো। আর এই যে বড় ভাবি, তুমি কি করছো? হ্যাঁ, তুমি আমারে দিয়া, মেজো ভাবিরে দিয়া কত কথা কইছো, আজে বাজে কত কথা রটাইছো। আমি কিচ্ছু কই নাই, মেজো ভাবিও কিচ্ছু কয় নাই, সব নীরবে সহ্য করছে। কেন সহ্য করছে? কারণ তো মানুষের বাচ্চা। আর তুমি অমানুষের মতো কাজ করছো বড় ভাবি, ঠিক করো নাই। আজকে দেখো তোমার দেবরের বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ছে, আমার বিপদের কথা শুনে নিজের একটা কিডনি খুলে দিতে চাইতেছে, বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। হ্যাঁ, তোমার আর মেজো ভাবির মধ্যে পার্থক্য কি দেখছো? তুমিও ভাবি, মেজো ভাবিও ভাবি। মানলাম মেজো ভাবি যেদিন এই বাড়িতে আইছে, ওদিন আমাদের ভাগ্যে, আমাদের কপালে এই বাড়িতে কোনো সুখ ছিল না, ছিল হাহাকার, কান্না। কারণ আমরা তো মেজো ভাইয়ের এই দাফন কাপড় নিয়ে ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে আল্লাহর হুকুমে আমার মেজো ভাবি এসছে। আসার পর তোমরা কি করছো? হ্যাঁ, কি করছো? আব্বা কি করছে আমার মেজো ভাবির সাথে? সবাই মিলা খারাপ ব্যবহার করছো, তারা বউ বইলা মানোই নাই, কত কথা কইছো, ভুলে গেছো, সব কথা ভুলে গেছো। মাগো, আমি বুঝতে পারি নাই স্বয়ং আল্লাহ তোমারে উসিলা হয়ে আমার বাড়িতে পাঠাইছে, নইলে আমার মেজো পোলা কেন মারা যাইব, আমার ছোট পোলার কেন 2টা কিডনি নষ্ট হইব, আর তুমি কেন আমার পোলারে কিডনি দিয়ে বাঁচাবা। মাগো, আমি না বুঝে অনেক অন্যায় করছি মা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই, তারপর আমি তোমার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাইতেছি। মাগো, তুমি আমার ক্ষমা করে দাও মা। মেজো বউ, আমারও তুমি ক্ষমা করে দাও। আসলে
আমি বড় হয়ে তোমার কাছে কেন মাপ চাইতেছি বোন জানো? তোমার লগে যা করছি আমি, তোমার কাছে মাপ চাওয়ার যোগ্যতাও আমার নাই। তারপরেও কইতাছি বোন, পারলে আমার মন থেকে মাপ করে দিও। না না আম্মা, ভাবি, আপনারা আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনারা তো বড়, আমি ছোট। আপনারা আমার কাছে মাপ চান না, তাতে আমি পাপের ভাগিও। আপনারা বড় হয়ে দুই কথা শুনাইছেন, এটা আমি কিছু মনে রাখিনি। ছোট ভাই, তুমি তো অসুস্থ। অসুস্থ শরীরে এমন উত্তেজিত হওয়া ঠিক না ভাই। তুমি আরো অসুস্থ হয়ে যাবে গা। তাছাড়া মেজো বউ তো কইছে তোমার একটা কিডনি দিব, তুমি আবার সুস্থ হয়ে যাইবা। হ বাজান, বড় বউ ঠিকই কইছে, তুই অসুস্থ শরীর নিয়ে এত উত্তেজিত হইস না। মেজ বউ, তোমার একটা কথা কই, তুমি যদি রাজি থাকো আমার ছোট পোলার লগে বিয়ে দিয়ে তোমার আমি এই বাড়ির ছোট বউ করে রাখতে চাই। বাড়ির বউ বাড়িতেই থাকলো, তার পূর্ণ অধিকার নিয়ে থাকলো, তুমি আর বিধবা বেশে থাকবা না। তুমি কি অনুমতি দিবা মা? আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ। আম্মা একদম সঠিক কথাটা কইছে। আমরা চাই মেজো বউ এই বাড়ির বউ এই থাকুক। বড় বৌমা, তুমি তাড়াতাড়ি যাও, ঘরে যে একটা লাল শাড়ি নিয়ে আসো। আমি এখন যাইতেছি আম্মা, লাল টকটকে একটা শাড়ি আনো, আজকেই বাড়িতে বিয়ে হইব। আর শোনো, তুমি অপারেশনের ব্যবস্থা করো, ডাক্তারের তাড়াতাড়ি ফোন দিয়ে কয়ে দাও কিডনির ব্যবস্থা হয়ে গেছে। আমার ছোট ভাই আইছে, শহর থেকে আমার ছোট ভাই আইছে। ড্রাইভার, গাড়িটা পার্ক করে বেবিকে ট্রলিতে করে নিয়ে আসো। টানাটানি ভালো লাগে। তুমি আমাদের সাগর না? চাচার দেহে চোখের জ্যোতি কমে নাই। বুড়া হইলে কি হইব? ঠিক চিনা বলাইছেন। সুটকোট পরা ভদ্রলোক হইছো, অনেক বড় লোক হইছো। শুনছি নাকি তুমি অনেক পয়সা পাতি কামাও। একদম ঠিক শুনছেন, অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং সব আমার নামে। আর এই যে আমার ভাই মুদির দোকান করে, এগুলা কারো বলাও যায় না। না আমি এত টাকা পয়সার মালিক, আমার ভাই কিনা মুদির দোকানদার। শোনো বাবা, তোমার ভাই তোমার বাবার ব্যবসা ধরে রাখছে। এই ব্যবসা তোমার দাদাও করতো, আর তোমার শহরে তোমার ভাই পাঠাইছে। বলতো আর তোমাকে তোমার ভাই মানুষ করছে। এই, আপনি আপনি যান তো, চোখের সামনে থেকে যান। আপনার কথা শেষ, যান। সালামও দেয় না, কি বেয়াদব মেয়াদব। আমার বাপেও এর দেখতে পারতো না। সাগর, ছোট ভাই কেমন আছো? আছি তো ভালোই। তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই হইব না কোনোদিন? এরকম লুঙ্গি মুঙ্গি গামছা টামছা দিয়ে আমার বউর সামনে এসে পড়ছে, মানে আমার বউর সামনে আমার ছোট করলো না। সে কি দেখলো আমার বড় ভাই তার হয়েছে এই অবস্থা? সি 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 সি, একটু ভালো জামা কাপড় পরতে পারো না? টাকা নিয়ে কি কবরে যাবা? তাই মনে হয়, রুচি লাগে বুঝছো, পোশাক পরিবর্তন করতে রুচি লাগে। তুই কেমন কথা কইতেছ ভাই? আমি হলো গ্রামে থাকি, আমি আমার বাপ দাদার মুদি দোকানদারি করি, না আমার কি প্যান্ট শার্ট পরলে মানাইবো? আচ্ছা এত কথা বাদ দাও, তোমার বোনের বিয়ে দিছো? আমার বোন তোর কি হয়? তোর তো বোন। হ্যাঁ, আমি বোনকে বিয়ে দিলে তুই জানতি না? এটা কোনো কথা কলি? হ্যাঁ, তুই হ্যাঁ আইসত, দুই ভাই মিলা জিলা একটা সম্বন্ধ দেখা, ভালো পাত্র দেখা, তারপরে আমার বোনের বিয়ে দিব। আপনারা কেমন কথা কইলেন? আমরা কি ঢাকা শহরের থেকে আইছি আপনার বোনের বিয়ে দেওয়ার লেগা? এই, তোমার ভাইয়ের কথা শুনছো? তা আপনি এতদিন বিয়েটা দিতে পারলেন না? বহায় রাখছেন কে লেগে আপনার বোনেরে? নাকি চিন্তা করছেন যে থাক আমার ছোট ভাইয়ের বউ আইলে অগপ্রে বলিটা দিমু, মানে অগ টাকা পয়সা দিয়া আমার নাম খোলামু, আমার বোনের বিয়া দিমু, এটা চিন্তা করছেন? একদম ঠিক কথা বলি, আমারও সেটাই মনে হইতেছে। তাই যদি না হইতো এতদিনে আমার বোনের বিয়া তুমি ঠিকই দিতে দাও নাই কেন? হ্যাঁ, আমার ভরসায় বসে রইছো। ছোট ভাই ঢাকা শহর থেকে টাকা কামায় নিয়ে আসবো, সেই টাকা দিয়া বোনের বিদায় করবা। লজ্জা করে না? তুমি না বড় ভাই, তোমার একটা সংসারের প্রতি দায়িত্ব আছে না? বোনের প্রতি দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করতেছো,
বাপ যদি পয়সা থাকতো এতদিনে তো বোনটা বেরিয়ে যেত। বাপ তো নাই, সেই দায়িত্ব তো তোমার ঘরে। তাও নাই কেন? ছোট ভাইয়েরটার দিকে খালি নজর। আরে বুঝতে হইব, গ্রামের মানুষের মন মানসিকতা এরকম থাকে। বড় হয়েছে তো কি হয়েছে, কি এর আবার দায়িত্ব নিব? বুঝো না, তোমার কান্দে চাপায় দিতে পারলেই বেঁচে গেল। এই জন্যই আমার গ্রাম ভালো লাগে না। গ্রামে একদম আইতেই মন চায়, খালি খাই 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 খাই। বড় লোক দেখলেই এসে হাত পাইতে বসে থাকে, কখন তার কাছে টাকা নেওয়া আছে। তোমার যে অবস্থা, তোমার দিকে তোমার মায়ের লাগতেছে। মানে তুমি বোনটারে বিয়া দিবা কেমনে? দিন শেষে তো করতেছো কামলাগিরি, একটা মুদির দোকান দিয়া বসে রয়েছে। পেশা কিনা হইলে খাইতে পারো, আর পেশা কিনা না হইলে না খেয়ে থাকতে হয়। তুই কি কইতাছ? তোর বউর সামনে মুখে যা আইতাছে তাই কইতাছ? মানে তোর মুখে কি কিছুই আটকায় না? তোর আমি কষ্ট কইরা লেখাপড়া করাইলাম, শহরে পাঠাইলাম, এখন তুই মাশাল্লাহ ভালো টাকা পয়সার মালিক, আর আমি আমার বাপের ব্যবসা ধরতে গিয়ে, আমার দাদার ব্যবসা ধরতে গিয়ে আমি দোকানদারি করতেছি, মুদির দোকানদারি করতেছি, আর তুই আমার এই কথা শোনালি? শোনা মনে কে লেগা কন? আমি যে আপনার ছোট বোনেরে কইলাম যে চল আমগুলোকে ঢাকায় চল, আমরা তোরা দেখা হই না ভালো জায়গায় একটা বিয়ার সাথে দিয়া দেবো, আপনার বোনের কি কথাটা শুনছিল? আইসা আমগুলোকে ঢাকায় যাইব দেখা আহে নাই। আর আপনার যে অবস্থা, আপনি তো টাকা পয়সার লেখা বিয়েও দিতে পারবেন না বোনেরে। এইসব কথা বাদ দাও, ওইটা গ্রাম দেশ, মায়ের শুনলে আঙ্গ মান সম্মান যাইব। লয় বাইতে লাগাইছো না? আম্মা, ভাজিটা আজকে অনেক মজা হয়েছে, ঝাল ঝাল করছে। হ্যাঁ বৌমা, খাওয়া শুরু করো। ওই দুইটার মধ্যে ভাজি। আরে বাজান, কেমন আছোস? হ্যাঁ ভালো হয়েছে। বাচ্চা মনে হয় পটি করে দিছে, গন্ধ আইতাছে। এই কারণে কইছিলাম যে আমি আহনের টেমে বুয়াটারে লগ করে লই আহিম, বুয়াটাও তাইল না। আমি পটি পরিষ্কার করবো কে? বড় ভাবি, বাচ্চাটা পরিটা পরিষ্কার করো তো। ছোট বউ, এটা তুমি কেমন কাম করলা? বড় বউ মাত্রই খাইতে বসছিল, আর তুমি বাচ্চা ডাইন নেওয়ার কুলে দিয়া কইলা পায়খানা পরিষ্কার করতে। এটা তোমার করা একদম উচিত হয় নাই গা। এটা তো তুমি নিজেও করতে পারতা, কারণ তোমার নিজের বাচ্চা। দেখছো, বাড়ির ভিতরে দুইটা পাড়া দিতে না দিতেই তোমার মায়ের মনে সহ্য করতে পারতেছে না। আচ্ছা, আমি পরিষ্কার করা আর বড় ভাবে পরিষ্কার করা, এতে পার্থক্যটা কি? বাচ্চা মানুষ পটি করে দিচ্ছে, পরিষ্কার করবো। সেটা তো ঠিক আছে, ও পরিষ্কার করতেই পারে, কিন্তু বড় বউ তো মাত্রই খাইতে বসছিল। তোমার বাচ্চার পায়খানা তুমিই তো পরিষ্কার করতে পারতা। আচ্ছা মা, আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি কি খালি আপনার বড় পোলার এই পেটে ধরছেন, আর এই পোলারে কি আপনি পালক আনছেন? সবসময় আপনার খালি বড় পোলার সাপোর্টটা নেন কে? আর তোমারও কই, এই জন্যই আমি এই গ্রামে আইতে চাই নাই। আমি সারা রাস্তা পরে তোমার কইছি আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তুমি শুনছিলে আমার কথা? নাও এলা তোমার মা জুতার বাড়ি মারতেছে, ভালো হইতাছে না? খুব ভালো হইতাছে। শান্তি হয়েছে? এই জন্যই আমি তোমাদের বাড়িতে আসতেছি। এতটা বছর পরে আমি বাড়িতে পাড়া দিছি, কই দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, আনন্দ লাফালাফি শুরু করবা, তা না। আমার বোর সামনে আমার ছোট করে দি ভাই, তুমি মা হয়ে আমার ছোট করে দিবা। আর গ্রামের মধ্যে আমি যখন গাড়িটা ঢুকাইছি, মনে হইতেছিল যে মিছিল, সবাই কত খুশি আমারে দেখা, এক একজনে সালাম দিতেছে, সম্মান করতেছে। আর তুমি আমার মা হয়ে আমারে চিনলা না, আমার মূল্যটা তুমি বুঝলা না। এত টাকা পয়সা ইনকাম করছি কেন? এরকম অপমান হওয়ার জন্য। শেষ পর্যন্ত তুমি আমার মা হয়ে আমার বউর সামনে আমার অপমান করলো। বাচ্চা একটু হাক্কা দিচ্ছে তো কি হয়েছে? এটা পরিষ্কার করা যায় না? আমরা এত দূর থেকে আসছি, ওই তুমি বলবা যে যা বউরে নিয়ে রুমের ভিতরে যা বিশ্রাম কর, তা না। তোমাকে খাওয়া খাও, এত বছর তো খাইতেছিল, আমি তো না করি নাই। একটা দিন না খেলে কি মরে যাবা? এই তুই এই গ্রামে ঢুকতে না ঢুকতেই আমি তোর বড় ভাই, তুই তো আমার দুই পয়সার কোনো মূল্যায়ন করস নাই, আমার অনেক আজে বাজে কথা কইস। আমি মাথা নিচু করে শুনছি, কোনো কথার প্রতিবাদ করি নাই, উত্তরও দেই নাই, কারণ তুই হইলে গিয়ে আমার ছোট ভাই। আর এখন তুই আমার মায়ের মুখে যা আইতেছে তাই কইতেছ। তুই ভুলে যাইস না কিন্তু, মায় কিন্তু মুরব্বী, এখন কিন্তু মায় বাচ্চা রয়েছে। বাহ ভাইজান বাহ,
তুমি তো অনেক বড় বড় কথা শিখে গেছো। মানে তোমার কথাই মনে হইতেছে যে তুমি আয়ে বিয়ে পাস দিয়ে দিছো। তুমি হইছো টু পাস, ভুলে গেছো। ভুলে যাবো, অশিক্ষিত মূর্খরা সব ভুলে যায়। এত বছর ধরে গ্রামের মধ্যে খেতে খাবারে কাজ করে বড় হইছো, এখন করো সামান্য মূর্তিকতা। তুমি কি বুঝবো আমার মূল্য? এই যে হ্যাঁ, তোমার এসব বোঝার লাভ নাই, তোমার মাথায় ঢুকবো না। এই খবরদার, তুই আমার বড় পোলার সম্পর্কে আর একটা কথাও কবি না। কি কইলি তুই? আমার বড় পোলা 2 পাস না? আমার বড় পোলায় 2 পাস করছে একমাত্র তোর কারণে। তোরে পড়ালেখা শিখাইতে যাই আমার বড় পোলা পড়ালেখা করতে পারে নাই গা। খেতে খামারে কাম করছে। খেতে খামারে কেন কাম করছে? তোরে মানুষ করলে লেগে খেতে খামারে কাম করছে। সে যদি খেতে খামারে কাম না করতো তাহলে তুই পড়ালেখাও করতে পারতি না, আর এত বড় মানুষ হইতে পারতি না, আর এত টাকা পয়সা মালিকও হইতে পারতি না। আর কইতাছ সামান্য মুদি দোকানদারি করে। তোর কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমাগো কাছে সামান্য না। কারণ এই মুদি দোকানটা তোর বাপ দাদার 14 পুরুষ এই মুদি দোকান কইরা গেছে, আর সেই হালটা আমার বড় পোলায় ধরে রাখছে। আর যদি এই হাল না ধরে রাখতো আজকে তুই এত টাকা পয়সাও কামাই করতে পারতি না, আর এত বড় মানুষও হইতে পারতি না। আমার বড় পোলার নামে আর একটা কথাও আমি তোর মুখে শুনতে চাই না, কইয়া দিলাম। বুঝতাম না তো কি হয়েছে? তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আমার ড্রাইভার আসতেছে, তারে নিয়ে টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করো। আর কোন রুমে যাবো? কোন রুমে যাবো দেখায় দাও। এই রুমে যা। চলো। বড় ভাবি, আমি রুমে যাই, তুমি বাচ্চাদের মুখ পরিষ্কার করে নিয়ে তারপর রাখো। ভাইটা কেমন জানি হয়ে গেছে রে বাবা। বাজান খারা, কই যাইতাছস? একটু বাইরে যাই, সারাদিন বাসার ভিতরে ভালো লাগে না। কিছু কইবা? হ, তোর লগে আমার একটু কথার দরকার ছিল। কো কো কো। তোর বোনের বিয়ার ব্যাপারে একটু কথা কইতে চাইছিলাম। বিয়ার সাথে দিবা, ভালো কথা, দাও। আমি না করছি একবারও? আর তার থেকে বড় কথা, এত দিন দাও নাই কেন? না আমি বাড়িতে আসার পরে তোমার বিয়ের কথা কেন মনে পড়লো? আমারে দিয়ে তোমার কি কাজ? তোমার বড় পোলা আছে না, সে তো সবকিছু দায়িত্ব নিবে। সংসারের সব দায়িত্ব তো বড় ভাইয়ের। সে যেটা ভালো মনে করবে করবে। এ না আমার যেখানে তো কিছু নাই, বিয়ে দিতে মন চাইলে দিয়ে ভালো। বাজান রে, তুইও তোর ভাই, আর তুই তোর বড় ভাইয়ের কথা কইতাছস। সে তো সামান্য মুদি দোকান কইরা এই সংসারটা চালাইতাছে, সংসারের সমস্ত দায়িত্ব পালন করতেছে। আর তোর বোনের যখন বিয়ার বয়স হইছে তখন 2 ভাইয়ের মিলেই তো বিয়াটা দিতে হইব। আমার বোন, আমি অস্বীকার করছি? করে নাই তো। আর আমি তো কইছিলাম যে ভাই হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করবো। বলছিলাম না যে মায়ের আমার লগে ঢাকা পাঠায় দাও, আমার সাথে থাকবো খাইবো। ওই জায়গা থেকে আমি ঢাকা শহরে বড় একটা বিজনেসম্যান ধরে, বড় একটা চাকরিজীবী ধরে ওই জায়গায় বিয়ে শাদী দিয়ে দিব। আমার কথা তুমিও শোনো নাই, তোমার মাইয়াও শোনো। তাই আমি কারো কথা চিন্তা করতে পারবো না। যে আমার কথা শুনবে না তার নিয়ে আমার কোনো মাথায় চিন্তা নাই। বাজান, একবার ভাইবা দেখ। হাবা ভাবির কি আছে? আচ্ছা তুমি একবার ভাইবা দেখো তো, আমি 2-3 দিনের জন্য কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে আসছি যে একটু শান্তিতে থাকবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, চলে যাবো। কিন্তু এর ভিতরে তোমরা কি করতেছো? ইচ্ছা কইরা আমারও অশান্তি দিতেছো, আমার উপরে চাপ সৃষ্টি করতেছো। কিন্তু আমি তো পাত্রপক্ষরে কথা দিচ্ছি। এক কাজ করো, পাত্রপক্ষরে একটা ফোন দাও, ফোন দেয়া বলো আসার দরকার। আমার পোলা এটা একটা কথা কইলো।
আচ্ছা রে, লুকা লুকা কি শুনতাছস? এই তোরে শিক্ষা দিছে তোর বড় ভাই আর তোর বড় ভাবি? কি হইছে? ওলা কেমন করে কথা কইতাছো কেন? কি আর হইব? দেখো, আমার নন্দের তোমার কাছে রাইখা, মানে এই গ্রামে রাইখা একটা চুন্নি বানাইছো। মানে কি চুরি করছে ছোট? কি চুরি করছে? এদিকে আমার জামাই আমার শাশুড়ি কথা কইতাছে, আর ওই মাঝখান দিয়া বড় গো কথা লুকায় লুকায় শুনতাছে। গ্রামে রাইখা তোমরা এই শিক্ষা দিছো? এইটা কোনো চুরি হইলো ছোট? কেমন কথা কও? মাথায় কি বুদ্ধি জ্ঞান নাই? মার ছোট হয়তো ওর বিয়ের কথা কইতাছে, তাই দূর থেকে শুনতাছে, সামনে যায় নাই শরম পাইবই লাইগা। আর তুমি না কি দিয়া কি কইতাছো? ওর বিয়ার জীবন হইব না। কেমন ওর বিয়ে হইব? তোমরা কি করো? তোমার জামাই একটা মুদি দোকান করে গ্রামে, আর আমগো কথা চিন্তা করতেছে আমরা ওরে বিয়া দিয়া দিমু। সেই স্বপ্ন কোনোদিনও সত্যি হইব না। চুপ থাকো, ভুইলা যাও না ছোট। আমার জামাই এই মুদি দোকান কইরাই কিন্তু তোমার জামাইরে মানুষের মতো মানুষ করছে, পড়ালেখা শিখাইছে। এই লেগা আজকে শহরে যায় বড় কাজ করতে পারে। বুঝতে পারছো? তুমি এটা ভুইলা যাও না, অতীত কিন্তু ভুলতে নাই। বড় ভাবি, তুমি মনে আমার খোটা দিয়া কথা কইলা? তা তোমরা বড় হইছো কে লেগা? তোমরা জানো না যে বড় একটা দায়িত্ব থাকে? বড় ভাই হইলে বড় বোন হইলে এক দায়িত্বই তো থাকে ছোট করে মানুষ করা। তা তোমরা কাজ করো না, ছোট বোনটারও বিয়ে সাথে দিয়া দাও, এটাও তো তোমার দায়িত্ব। হ, আমার জামাই এতদিন ওরে বিয়া দিয়া দিত যদি আমার জামাইয়ের আর একটা ভাই না থাকতো। কেন দেয় নাই জানো? কারণ আর একটা ভাইয়েরও তো হক আছে বোনের প্রতি, এই জন্য আমার জামাই একলা একলা বোনের বিয়া দেয় নাই। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। এই কারণে তো আমি গ্রামে আইতে চাই না। আচ্ছা রে, তুই আমগুলোকে শহরে চল। গ্রামে থাকলে জীবন তোর ভালো জায়গায় বিয়ে আসা দিব না। কেমনে বিয়ে আসা দিয়ে দিব? এরা করেন মুদি দোকান একটা, নিজেরাই ঠিক মতো খাইতে পায় না, আবার এর উপরে তোরও বিয়া দিব? আমার লগে শহরে চল, তোরে ভালো জায়গায় দেখাও না বিয়ে আসা দিয়ে দিয়া দিব। আর গ্রামে পড়ে থাকলে তোর জীবনে বিয়ে হইব না, স্বপ্ন তোর স্বপ্নই থেকে যাইব। যাবি? তুই চিন্তা কর। দেখছো ভাবি, ছোট ভাবি কিভাবে কথা কয়? আচ্ছা থাক, তোর এটা নিয়ে মন খারাপ করানো লাগবে না, বুঝছো? চল আমার লাগে। ভাবি, তাই একটা কথা, আমি কিন্তু শহরে যাবো না, আমি তোমার লাগে বাড়িতেই থাকো। তোর এই শহরে পাঠায় কেডা? তোর কোথাও জ্বালাবে না, চল। বৌমা খারাপ লাগে, শরবতটা দেও। খাও বাজার, শরবতটা খাও। আম্মা, এই ছেলেটাকে বাজান, তোরে কইছিলাম না যে তোর বোনেরে দেখতে আইব? তোর বোনেরে দেখতে আইছি। আমিও তো তোমারে বলছিলাম যে এসবের দরকার নাই। আমি 2-3 দিনের জন্য ঢাকা থেকে ঘুরতে আসছি, এখানে কি সারা জীবন থাকবো? এই 2-3 দিনে যদি তোমরা আমরা এইভাবে পাগল বানায় ফেলো, আমি তো আর কোনোদিন আসবো না। আমি তোমার এই গতকালকেই বলে দিছি, এই বিয়ে শাদির ঝামেলা আমি বাড়ি থেকে যাওয়ার পরে করো। তারপরেও তুমি আজকে কেন ওনারা ডেকে নিয়ে আসছো? বাজান, মেহমানের সামনে এইভাবে কথা কইতে হয় না। তাছাড়া তোর বোনও তো বড় হইছে, তারা তো বিয়ে শাদি দিতে হইব। আইসকা দেই আর 2 দিন পরে দিই, বিয়া তো দিতে হইব। আর তুইও যখন ঢাকা থেকে আইসোস, ভাবলাম তোরা 2 ভাই একসাথে আসোস, এখন যদি মেয়েটার বিয়ে শাদি দেই, তাহলে তো তোরা 2 ভাই এই বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি করতে পারবি। এই জন্যই তো আমি এই বিয়ার আয়োজনটা করলাম। সবচেয়ে বড় কথা হইল, তুই তো ঢাকা শহরে থাকস, তোরে তো আর আমি সবসময় পাই না। এখন যখন আইসোস, 2 ভাই মিলা জিলেই বোনের বিয়াটা উঠাই দে। আমার থাকার তো দরকার নাই। আমি থেকে কি করব? ও, বুঝতে পারছি, মানে চাইতেছো যে পোলা ঢাকা শহর থেকে টাকা পয়সা নিয়ে আসছে, সেই টাকা এই জায়গায় খরচ করবে। আম্মা, আমার কাছে তোমাকে এই ঝামেলার জন্য 1 টাকা নেই। যা খুশি করো, আমি এইসব ঝামেলার মধ্যে নাই। তুই এটা কেমন কথা কইলি বাজান? ওও তো তোর বোন, ওরে বিয়া দেওয়ার দায়িত্ব তোর নাই? কেমনে বিয়ে দেবে সেটা কি আমি জানি নাকি? বড় ভাই আছে না, বড় ভাইয়ের দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে। আমি ছোট, আমার এগুলোর দায়িত্ব নাই। যা করার বড় ভাই করবে। বাজান রে, তুই তো জানোস তোর বড় ভাইয়ের তো তেমন কোনো ইনকাম নাই গা।
সামান্য তোর বাপের রাইখা যাওয়া একটা মুদি দোকান, এই মুদি দোকান চালাইয়া কয় টাকাই বা ইনকাম করে। এই দোকান চালাই সংসার চালাইতেছি, তেমন তো টাকা পয়সাও জমাইতে পারে নাই জ্বর বোনের বিয়া দিব। তাই ভাবলাম তুই যখন আইসস, আল্লাহ রহমতে তোর তো টাকা পয়সা আছে, দুই ভাইয়ে মিল্লা টাকা পয়সা দিয়া বিয়াটা দিয়া দিবি, এই জন্যই আমি সব ব্যবস্থা করছি বাজান। ও আমার টাকার দিকে নজর গেছে না, এই জন্যই আমার গ্রামে আসতে মন চায়। তোমাকে না লোভ জন্মায় গেছে। যেই দেখছো পোলা ঢাকা শহরে বড় চাকরি করে, টাকা পয়সা ইনকাম করতেছে, কেমনে তার টাকা ধ্বংস করা যায় সেই ধান্দায় আছো না। আমি ওইগুলো হইতে দিব না, আমার টাকা খরচ করবো না আমি। ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই? বাইরের একটা মেহমান আমগো বাড়িতে বসা, তার সামনে বইয়ে তুমি মা লাগে এরকম কথা কইতাছো? আর তাছাড়া বড় ভাইরে নিয়ে যে এত কথা কও, বড় ভাই কি দায় দায়িত্ব পালন করে না? তোমাকে বড়ই তো করছে বড় ভাই, এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তো এতদিন বড় ভাই পালন করে আইছে, তাই না? বাইরের মানুষ আপনি, মা ছেলের মাঝখানে কথা কইতে আপনার লজ্জা করে না? দেখতেছেন না আমি আমার মার লগে কথা কইতেছি, আপনি কথা বলার কে মাঝখানে? নিজের জামায় টান টান টানছেন, আমি এত কিছু বুঝি না। আমার ভাই মুদির দোকান করুক আর যা খুশি তাই করুক, ওইগুলো আমার দেখার বিষয় না। টাকা সে দিবে বিয়ার, আমি কেন দেব? আমি কি সংসারের বড় ছেলে নাকি? বড় ছেলের দায়িত্ব আছে আর সেই দায়িত্ব পালন করতে হয়। ছোট, তুই তোর বড় ভাবির লগে এইভাবে কথা কইতাছস? হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে, ও তো বইন না। টাকার কথা মনে আসলে ছোট বলার কথা মনে পড়ে, তখন দায়িত্ব ফোটাও। বড় বলার কোনো দায়িত্ব নাই। আমি যদি সংসারে বড় থাকতাম, তোমারে তো আমি কইতামই না। আমার বোনের বিয়ে আমি কোন দিকটা দিয়ে দিতাম তোমরা জানতেই না। আমি তো ছোট, আমি কেন করব? যা করার বড় ভাই করো। কান খুলা শুনে রাখো, বিয়া শাদী হইব আমি ঢাকা যাওয়ার পরে, তারপরে বড় ছেলের দায়িত্ব দিবা, কেমনে মেয়ে বিয়ে দিবা সেটা আমি জানি না। বারবার করে কইছে এগুলা কইরো না। ধরেন, আমাকে এরকম ডেকে অপমান না করলেও পারতেন আপনারা। আয় দাঁড়ান। বউ কিছু কইবা? হ্যাঁ মা, আপনার কিছু কনের লেগে ডাক দিছি। আমরা যে ঢাকা শহর থেকে গ্রামে আইছি, আপনার ছোট মায়ের বিয়া দনের লেগে আইছি। কেন বৌমা, হঠাৎ করে এই কথা কইতাছো কেন? আপনার মাইয়ারে যে পাত্রপক্ষ দেখতে আইছে, আপনি দিয়ে আমারও কনের প্রয়োজন মনে করলেন না? আচ্ছা আমারটা পা দিয়ে দেন, আমি পরের মাইয়া। আপনি নিজের ছোট কোনারে দিয়ে কইলেন না? এটারে কি প্যাডেলন নাই না পিঠে ধরছেন? আর আপনার বড় পোলায় ওনার কি আওকাত আছে আপনার মাইয়ারে বিয়া দিয়া পার করণের, মানে বিদায়ীকরণের? এদি একটা মুদি দোকান করে গ্রামগঞ্জে, এর কি কোনো টাকা পয়সা আছে? এ কেমনে বিয়ের সাথে কামাতে লইব? মানে বইনেরা যে বিয়া দেওয়ানোর একটা দায়িত্ব, এই দায়িত্ব নিতে কান্দে লইতে পারবো না, কারণ কান্দাটা ভাঙ্গা যাবো, কারণ লোড নাই তো। লোড আছে তা আমার জামাইয়ের, মানে আপনার ছোট পোলার। আমরা তো পয়সা আলা, আপনার বড় পোলার মতো ফকিরা না। বৌমা, তুমি এইভাবে কথা কইও না, তুমি যা জানো না তা নিয়ে কথা কইও না। মানে কিভাবে কথাবার্তা কম আপনার লগে আমি? আম্মা কিছু মনে করেন না, আপনার তো কলিজা এতটুক না, আপনার পুরোটা শৈল জুড়ে আপনার কলিজা, মানে এত বড় কলিজা। যে দেখছেন আমরা বাড়িতে আইছি, আমার কাছে তো টাকা পয়সা থাকবোই, এটাই স্বাভাবিক, কারণ আমরা পয়সালা ঘরের মাইয়া আর পয়সালার বউ, আমার কাছে টাকা পয়সা থাকবোই। আপনি এটা হারে হারে টের পাইছেন, হারে হারে টের পাওনে মাইয়ার বিয়ার কামটা হাতে লইয়া লইছেন। আপনি একটা বার চিন্তা করলেন না যে আমার ছোট পোলারে আর আমার ছোট পোলার বউরে আমি আগে একটু জানাই যে আমার ছোট মাইয়ারে দেখতে এটা হচ্ছে পাত্রপক্ষ। দেখো বৌমা, তুমি আমার মিথ্যা অপবাদ দিও না। আমি আমার পোলারে কইছি, কিন্তু আমার পোলা সাপ সাপ না করে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনার কথাই মানলাম। আপনি আমার জামাইরে কইছেন, মানে আপনার ছোট পোলারে কইছেন আপনার ছোট মায়ের বিয়া দেওয়ানোর কথা, আর আপনার ছোট পোলায় যেহেতু নাই করে দিছে যে আপনার মাইয়ার বিয়ার দায়িত্ব হন লইতে পারবো না, আপনার কার জোরে কোন আশায় কোন ভরসায় আপনার ছোট মাইয়ার দেখাইতেছেন পাত্রপক্ষ রাইন না? কন্ত আপনার বড় পোলার আশায় ওর কোনো যোগ্যতা আছে? ওদিক গ্রামগঞ্জে একটা মুদি দোকান করে। তোমার লগে কথা কয়ে লাভ নেই।
উনি তো হইলে আস্তে একটা বেয়াদব। তোমাকে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আদব কায়দা বলতে কিছুই নাই গা। শাশুড়ির লগে কিভাবে কথা কইতে হয়, ভাসুরের লগে কিভাবে কথা কইতে হয়, এতটুকু বোধ বুদ্ধি তোমাকে নাই গা। শুনেন আম্মা, একদম শেষবারের মতো আপনার একটা কথা কইতাছি, কানটা খুইলা হইনা রাখবেন। আমার জামাই আপনার ছোট মায়ের বিয়া দিব, ওই সবটা আপনি দুধ দিয়া ভাত মাখায়েন না, মাখানো ভাত খাইতে পারবেন না, মানে ওই দুধ মাখানো ভাত আপনি খাইতে পারবেন না। কি রে বাজান, কই যাস? দোকানে যাইতেছস? হ মা, দোকানে যাইতেছি। আর দোকান ছাড়া কই যাবো কও? ঠিক আছে যা। তো একটা কথা, তোর বোনডে তো দেখতে আইছিল, মায়াটারও তো বিয়ার বয়স হয়ে গেছে গা, বিয়া তো দিতে হইব। তোর ভাই তো মেহমানের সামনে কত কথা শুনাই দিল, কোনো টাকা পয়সা দিতে পারবো না, আরো কত কিছু কইলো। আমার ছোট ভাই যে 1 টাকা দিতে পারবো না, এই কথা আমার বউ আমার কইছে। আচ্ছা মা, আমার ভাইটা এমন পরিবর্তন হয়ে গেল কেন? আমার ভাই তো আগে এমন আসছিল না। পরিবর্তন কি আর এমনি হয় রে বাজান? টাকা পয়সা মানুষরে পরিবর্তন কইরা ফেলায়, আর ও তো আর এমনি এমনি পরিবর্তন হয় নাই, আর বউই তোরে পরিবর্তন কইরা ফেলাইছে। তুমি ঠিকই কইছো, তুমি একটা কথা ঠিক কইছো আর একটা কথা ভুল কইছো। টাকা পয়সা মানুষের পরিবর্তন করে, আর ওর বোর কথা কইলা না, এটা তুমি ঠিক কও নাই। কারণ ও আর বোর কথা কেন চলবে? বউ যখন যেটা কয় এটা কেন শুনবে? আরে ভাই, আমারও তো বউ আছে, আমার বউরে দেহ আর আমার ছোট ভাইয়ের বউরে দেহ তো আকাশ আর পাতাল, রাত আর দিন পার্থক্য দুই বউয়ের ভিতরে। কিন্তু আমার ভাই আমার কত আদরের ভাই ছিল। হ্যাঁ, আমি মুদি দোকানটা করে দেখি, যেদিন ও গ্রামে আইছে আমার কতটি কথা কইলো, আর বউ কতটি কথা কইলো। শুধু কি আমার এখান তো হইছে গ্রামে মানুষ, চাচা ওই যে জামাই বাবুর এই চাচারও কতগুলো কথা কইছি। হ্যাঁ, আমি গ্রামে পড়ে রয়েছি, আমি খেত, আমি দোকানদারি করতেছি, আমি ওর মতো কেন শহরে গেলাম না, শহরে গিয়ে কেন বড় লোক হইলাম না? আচ্ছা তুমি কমা, এই মুদি দোকানটা হ্যাঁ আমার দাদাই করতো, তার দাদাই করতো, আমার বাপ করতো, আর আমি বড় ছেলে, আমি করুম না? হ্যাঁ, আমার তো দায়িত্বটা বুঝে নিতে হইব। এই জন্য আমার ভাই আমার কতটি কথা কইলো। আমি খেত, আমি অশিক্ষিত, আমি মুদি দোকানদারি করি, কিন্তু আমি কি করছি? আমি কষ্ট করে নিজে পড়াশোনা না কইরা আমি আমার ভাইরে পড়াইছি এই মুদির দোকানের টাকা দিয়া। অথচ আমার ভাই এখন কত বড় লোক হয়ে গেছে, আর আমার চিনে না, আমার অপমান করে, তোমার অপমান করে, আমার বউর অপমান করে। এটা কোনো কথা মা? মানুষ টাকা হইলে এরকম হয়ে যায়? আমার বাইরে না দেখলে বুঝতাম না। হ বাজান, ঠিকই কইছস, কিন্তু কি করবো ক? সন্তান তো হালাই তো আর দিতে পারি না, ওরে তো কতই বুঝাই, ও তো বুঝে না। ওরা কেন বুঝাই দেবো তোমার? হ্যাঁ, আমার ছোট ভাই কি ফিরার খায়? বাচ্চা যারা বুঝাই দেবো, ও বুঝে না? ও শহরে থাকে, লক্ষ লক্ষ টাকা কামায়, ও বুঝে না? না, আমি তোর বড় ভাই, ওর শরীরে যেই রক্ত আমার শরীরে তো একই রক্ত। আর আমার ছোট বোনের বিয়েটা দেবো কেমনে তুমি কও? এত টাকা পয়সা লাগবে, টাকা পয়সা পামু কই? শুধু কি তাই, ও তো কইতাছে ও বাড়িতে আইছে আর ওর টাকা দেখা ওর বোনের বিয়া ঠিক করছি, যাতে ওর টাকা দিয়া ওর বোনের বিয়া দিতে পারি। কি আমার ছোট ভাই তোমার এই কথা কইছে? লাগবো না, লাগবো না ওর টাকা পয়সা, আর কোনো টাকা পয়সা ও দিলেও তুমি নিবা না, আরো তো নাই করে দিছে, টাকা পয়সা দিব না। আমার বোন আমি বিয়া দেবো, বোন যেহেতু আমার, আমি বিয়া দেবো, যেমনে পারি বিয়া দেবো। আমি তো বড় পোলা, আমার তো একটা দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? আমার বোনকে বিয়া করানো তো একটা দায়িত্ব। আমার ছোটবেলায় যেমন আমি লেখাপড়া করাইছি কষ্ট করে, ওইটা তো আমার একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, শহরে পাঠাইছি, এখন বুঝলা গেছে আমাকে, আমার বোনটা আমি বিয়া দেবো। লাগবো না ওর, ওর কোনো সহযোগিতা লাগবো না। তুই কেমনে বিয়া দিবি ক? এত টাকা তুই কই পাবি? 1-2 টাকার মামলা তো আর না, লাখ লাখ টাকার মামলা। এই দোকান কইরা তুই এত টাকা জোগাড় কইরা তোর বোনের বিয়া দিতে পারবি? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব। আর তাছাড়া আমার বোর কাছে কিছু সোনা আছে, আমার শ্বশুর দিয়েছিল, ওই সোনাগুলো বিক্রি করে
আমি আমার বোনের বিয়া দেবো। এসব তুই কি কইতাছস বাজান? তোর বোনের বিয়ার লেগা তুই তোর বউর স্বর্ণগয়না বেচা দিবি? তা কি করুম মা, তুমি কও আমি কি করুম? সংসারে বড় পোলা না, বড় পোলা কত হাজার দায়িত্ব থাকে, হাজার কর্তব্য থাকে। এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার ছোট বোনকে বিয়া দেওয়া, তাই না? আচ্ছা এত কথা কই না মা, আমার এখন আর কিছু ভালো লাগতেছে না। আমি দোকানে যাই, দোকান খোলার সময় হয়ে গেছে, তুমি ঘরে যাও। আচ্ছা যা। বড় ভাবি, বাচ্চাটা একটু ধরো তো, আমি তো গ্রামটা ঘুরে দেখে আহি। খারাপ ছোট বউ, কই যাইতাছো তুমি? তুমি তো দেখতেই পারতাছো বড় বউ রান্তাছে, আর তোমাকে লেগেই তো রান্তাছে। তুমি যে ওর কাছে বাচ্চাটা দিয়া যাইতাছো, ওর রান্না দেরি হয়ে যাব না? আপনারা কেমন কথা কইলেন আম্মা? আমি ঢাকা শহরের থেকে গ্রামে আইছি, আর আমি তো রোজ রোজ আয় বয়ে থাকি না। আমি যেহেতু গ্রামে আইছি, আমি গ্রামটা একটু ঘুরে দেখবো না? আর তাছাড়া আমার বাচ্চাটার শরীর ভালো না, কয়দিন ধরে একটু অসুস্থ। এটা এখন তো ওরে আমি লগ করে নিতে পারুম না, যার কারণে আমি বড় বাবার কাছে দিয়ে গেছি। এখন তোমার গ্রাম ঘুরনের দরকার কি? তোমার বড় ভাবি রান্না করতেছে, হাতে হাতে তার একটু সাহায্য করো। তাছাড়া তোমার বাচ্চাটাও তো অসুস্থ, তারে থুয়ে গ্রাম ঘোরার দরকার কি? আপনার সাহস তো কম না শাশুড়ি আম্মা। আপনি আমারে কইতাছেন রান্নার কথা, এখন কি আপনার কথা মতো আমি লাকড়ির চুলা দিয়ে রান্না ঠেলুম? আপনি জানেন না ঢাকা শহরে কি আমি বুয়া ছাড়া কাম করি? বুয়া আমার ঘরে দুইটা, আমার কাম করে বুয়ায়, আর আমি গ্রামে আয়া আপনাকেও কাম করুম। আপনি কেমনে এটা চিন্তা করলেন? এক কাজ করতেন, আমার ফোনে কয়ে দিতেন যে বৌমা, মানে ছোট বৌমা, তুমি আহনের টাইমে তোমার লগে চুলাটা আর গ্যাসটা আর একটা বুয়া লগে করে নিয়ে আয়, আমরা আবার রান্না বান্না করতে পারব না, আমাকে আবার সমস্যা হয়। আমরা কয়ে দিতেন ফোন দিয়া, আমি লগে করে নিয়ে আইতাম। এই ছোট, চুপ থাকো। কেমন করে কথা কইতাছো? উনি না তোমার শাশুড়ি, দুইটা কথা কইতেই পারে, তোমার ভালো লেগে কইছে। আর আম্মা আপনিও না, ওই কি আমগো গ্রামে সারা জীবনে পইরা থাকে? শহর থেকে গ্রামে এলে মানুষ কি করে? একটু ঘুরে দেখে, তাই না? শহরের মানুষ কি গ্রামে বয়ে থাকতে পারে? ওকে ভাল লাগে না, ওই ঘুরুক। আর তাছাড়া আমার তো রান্না বান্না প্রায় শেষই, আমি বাবুরে সামলাই নেবো, কোনো সমস্যা নাই। কাটা গায়ে নুনের ছিটা দিতে হইব না। আমি খুব ভালো করে জানি যে তুমি কেমনে করে মলম লাগাইতে পারো, কারণ তুমি যে আমার শাশুড়ি আমার কানের ভিতরে বিষ ডালতে থাকো, এটা আমার হারে হারে জানাও আছে, টেরও পাওয়া আছে। আর আপনারও কই শাশুড়ি আম্মা, আপনার শরীরটা তো কম না, আটটা গাট্টা। বাপ রে বাপ, আপনি কি করেন? আপনি একটু রান্না বান্না করতে পারেন না? আপনি আমার এখন রান্না করার কথা, আর আপনার ছোট মেয়ে কি করে? সারাদিন তো পারে এক গেট লাগায় ঘরের ভিতরে বয়ে থাকতে। আমারে কইতাছো রান্না করতে? সারাটা জীবন যে তোমাগো জামাই করে রান্না বান্না কইরা খাওয়াইয়া মানুষ করছি, তা করে বড় করছি, আর তুমি এই বয়সে এসে এখন আমারে কইতাছো রান্না করতে? আর আমার মাইয়ার কথা কইতাছো? আমার মাইয়া দুয়ার লাগায় ঘরের ভিতরে শুয়ে থাকে। আমার মাইয়ার বিয়াটা তোমার জামাই ভাইঙা দিছে। একটা মানুষের বিয়া যখন ভাইঙা জায়গা, সে কি দুয়ার লাগায় বইয়া থাকবো, না নাচবো, না গাইবো? কি করবো? ও লজ্জায় সামনে আহে না, নাকি কামের ডরে সামনে আহে না? এটার আমার বুঝাইতে আন না আপনি। মাইয়ার দোষ আর কত ডাকবেন আপনি? ছোট বউ, কথাবার্তা একটু সাবধানে কইও। দাও আমার বাচ্চা আমার কাছে দাও। আর আজকে আমার জামাইয়া হোক, এটা একটা খাস্ত নষ্ট করুন, তারপর হচ্ছে কথা। বড় ভাবি, আমার বাচ্চার সব খেতা কাপড় ধুইছো? চিন্তা করো না, আমি সব দিয়ে লাইছি। কিরে মা, আরে আব্বা, তুমি এই গ্রামে আইলা কেমনে? চিনলা কেমনে? তোর ভাসুর মনে হয় মুদি দোকানদারি করে, সবাই কইলেই চিনে, ওরা দেখা দিল। ও এই বড় ভাবি, উঠো তো তুমি, আমার আব্বা এসে দেখো না, বইতে দাও। আব্বা তুমি আইসো, আমি অনেক খুশি হয়েছি। তোরে দেখি না 5-6 দিন, তাই কোনো কিছু ভালো লাগতেছিল না, তাই তো চলে এলাম। আমার কি আর শান্তি আছে? আমি গ্রামে আইতে না আইতেই আমার ভাসুর আর আমার শাশুড়ি মিলা আমার নন্দের বিয়া দনের লেখা উঠা পড়া লাগছে। কেন তোর ননদ রে এখনো বিয়ে দেয় না তোর ভাসুর?
বিয়া দি বাবার নন্দেরে অগো পেটি তো চলে না, বিয়া দিতে লক্ষ লক্ষ টাকা লাগে। ওর কাছে কি টাকা আছে? আম বসে বয়ে রইছে, পরে তো একটা মুদি দোকান, ওটা দিয়ে সংসারই চালাইবো না নন্দেরে বিয়েই দিব? ছোট, তুমি এগুলো কেমন কথা কইতাছো বাইরের লোকের সামনে? মানলাম হ্যাঁ আমাকে আত্মীয়, তারপরে তো ঘরের কথা কি এরকম করে কইতে হয়? কি আমার আব্বা বাইরের লোক? দেহ আব্বা দেহ, তোমারই বাইরের লোক বানায় দিছে। আমার কোন জায়গায় বিয়া দিছ আর আমি কত ডাস্কুল দিতে আছি, এলা তুমিই দেহ। কইছে ভালো হইছে, তোর ভাসুরের শ্বশুর যখন আইব তখন তুইও মুখের উপরে কয়ে দিবি বাইরের লোক। তালুই সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন কোন তো? এই বড় ভাবি, তুমি কথা কম কও। আব্বা তুমি খাও। খাবার তো কম আছে, আমগো দুজনের খাবার। একটা কাম করি, এই খাবারটা তুমি আর আমি খাই, আর তালুই সাহেবের জন্য আমি গরম গরম রান্না করি। কোনো দরকার নাই, আমার বাপের লেগা গরম গরম রান্না হইব না, আমার আব্বা এটাই খাইব। তাইলে আমি কি খামো? যাও একটা ডিম ভেজা ভাত খাও, যাও। আমার হয়েছে যত জ্বালা। আব্বা খাওয়া শুরু করো। আর শোনো, যত কথাই কো, আমার মনে হইতাছে আমার জামাই আইছে ওর বোনের বিয়া দাওনের লেগে। ঠিক আছে, তোর জামাইরে আমি ধরতাছি, এখন খাওন দে। ঢাকাতে আইছি, অনেক খিদা লাগছে। জামাই বাবাজি, এটা আমি কি শুনলাম? কি শুনছেন আব্বা? আপনি কখন এসেছেন? শুনলাম তুমি নাকি তোমার বোনের বিয়া দেওয়ার জন্য গ্রামে আইছো। কে বলছে আপনার এইসব কথা? আমি আসছি ঢাকা শহর থেকে গ্রামের মধ্যে ঘুরতে। তাছাড়া আমি তো 5-6 বছর হয়ে গেছে এই বাড়িতেই আসি না। এতদিন পরে আসলাম যে একটু 2-4 দিন থাকবো, খাবো দাবো। গ্রামে আসা হয় না এতদিন, সেই জন্য আসছি। আমি কোনো বিয়ে শাদী দিতে আসি না। তুমি আইছো ঠিক আছে, তুমি আমার মেয়ের আনছো কেন? তুমি জানো না আমার মেয়া গ্রাম পছন্দ করে না? আমার মেয়া দুধের বাচ্চা নিয়েছে, এই বাচ্চার যদি শীতের মধ্যে ঠান্ডা লাগে তখন তখন কি হইব? আচ্ছা মা, তুই আমার একটা কথা কত, তোর বাচ্চা বা তোর দিকে তোর শাশুড়ি বা তোর ভাসুরের বউ তারা কি খেয়াল রাখে? আমার শাশুড়ের আর আমার বাসুরের বোর ঠেকা পড়ছে, তোর খেয়াল রাখো না? এরা খেয়াল রাখবো? তুমি দেখো নাই খাওয়ানোর টেবিলে বউ একে মুন্ডা করলো আমার লগে? আবার জিগাও খেয়াল রাখবো। আর আমার জামাই কই হুন্দি বন্দি আছে যে আমার বউরে শীতের মধ্যে টাইনা হাসরা যে গ্রামে লিয়া যাবো, আমার বাচ্চার যে ঠান্ডা লাগবো, ওই তো ওর বোনের বিয়ার রঙে আইসে ওর বোনের বিয়া দিতে আমার কাছে লুকাইছে। আব্বা আমার কাছে লুকাইছে। একদম ফালতু কথা বলবো না, মুখে যা আসে তাই বলে দাও না। আমি আসার পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে ভালো মতো কথা বললাম না। এই জামাই, তুমি আমার মায়ের দিকে চোখ রাঙায় কথা কও কেন? এত স্পর্ধা কই পেলা? আর তুমি যে কইতাছো না যে তুমি কিচ্ছু জানো না, তোমার ভাইয়ের লগে কথা কো না, তোমার মার লগে কথা কো না, এটি সব হইছে আমার দেহানের নাটক। তোমার তুমি যদি কিছু নাই জানো তাহলে তোমার বোনেরা কেমনে দেখতে হয় পাত্রপক্ষ? কম সবজি কাল থাকবা। ঠিকই তো, আমার মেয়ে তো ঠিকই কইছে। না মানে আসলে বিষয়টা হচ্ছে কি বাবা, আমারে মা বলছিল, কিন্তু আমি তো বিষয়টার পাত্তা দিই। আমি তো সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম যে আমি বাড়িতে আসবো, যে কদিন থাকবো, আমার মন চলে আমি চলে যাবো। আর এর ভিতরে তুমি মায়ের তুমি পাত্র দেখাও, যা খুশি তাই করো। বিয়ে শাদীর ঝামেলার মধ্যে আমি নাই। আমি যখন বাড়ি থেকে ঢাকা চলে যাবো, তারপরে তোমার মেয়ে তুমি বিয়ে দাও। আমি এসব ঝামেলায় যাবো কেন? আমার বড় ভাই আছে না, সব দায়িত্ব তার, আমার তো কোনো দায়িত্ব নাই। তাই আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি আমি ঢাকা যাব, তারপরে তোমার মেয়ের তুমি বিয়ে দাও, যা খুশি তাই করো। শোনো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো। তুমি একটা কথা চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা তোমার ভাই কি করছে? তোমারে চালাকি করে শহরে পাঠায় দিছে লেখাপড়ার কথা কয়া। আরে এই সম্পত্তি দখল করার জন্য, নিজে একলা ভোগ করার জন্য। আর তোমার বাপের যে দোকানটা সেইটাও সে দখল করে বই রয়েছে। তুমি কি এটা বুঝো? হ্যাঁ, আর মুদি দোকানটা কি একবারে ছোট? মুদি দোকানটা মাশাআল্লাহ ভালোই বড়, তুমি দেখছো না? আপা, আপনি শুধু আমার 2টা দিন সময় দেন, এরপরে আমি একদম ঢাকা চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে। ঠিক আছে, তুমি আমার মায়ের এলিয়া তাড়াতাড়ি ঢাকা চলে আসো, আর আমি কালকে সকালেই চলে যাব, আমার কাজ আছে। আপা
আর 2টা দিন থাকেন, পরে আমরা একসাথে যাবো নি সবাই। না না, এটা সম্ভব না। আচ্ছা, ভালো কথা, আমি কোথায় থাকবো, কোন রুমে, সেটা আমাকে দেখা দে তো। চলো আব্বা। আমার পরিবারের জন্য আমার শ্বশুর আমার কতগুলো কথা শুনে। লইয়া হাসপাতালে যাইতে অক্ষর কি হয়েছে মা? কই যাও? বাজান, তো ছোট ভাইয়ের বাচ্চাটা আজকে কয়দিন থেকে অসুস্থ, আজকে আরো বেশি হয়েছে। গায়ে অনেক জ্বর, পাতলা পায়খানা, তাই ওরা লিয়ে হাসপাতালে যাইতেছি। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কই? মনে হয় ওর শ্বশুরের সামনে আগায় দিতে গেছে। ওর শ্বশুরের আগুয়াই দিতে গেছে, এটা ভালো কথা, কিন্তু ওর যে একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বোর যে একটা বাচ্চা আছে, এটা খেয়াল রাখবো না, লক্ষ্য করবো না? হ্যাঁ, আমি তো একটা জিনিস দেখতেছি, ওরা এই গ্রামে আসার পর থেকে আমার ছোট ভাইয়ের বউ বাচ্চার দিকে তো কোনো খেয়ালই নাই, কোনো লক্ষ্যই নাই, মানে কোনো আদরই করে না, কোনো যত্নই নেয় না। এই জন্যই বাচ্চারা যত্ন এরকম হয়ে গেছে। ওরে বাজান, তুই ঠিকই কইছস, আমরাও তো বাচ্চা কাচ্চা মানুষ করছি, এই ওরা দুইজনে মিল্লা বাচ্চাটার একদম যত্ন নেয় না। যত্ন নিব কেমনে? ওই যে ঢাকা শহরে থাকে আমার ছোট ভাইয়ের বউ, 2-3টা কাজের বুয়া আছে, এক কাছে বাচ্চা ফালা রাখে। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কত, বাচ্চা যখন যত্ন নিতেই পারবি না, বাচ্চার যখন দেখভাল করতেই পারবি না, তাহলে বাচ্চা তুই নিলি কেন? এই গ্রামে আসার পর থেকে আমি তো দেখতেছি এই বাচ্চাটার আমার বই পাল্টাছে, আমার বোর কাছে দিয়া রাখে, আমার বউতে বাচ্চা নিয়ে সবকিছু করে, ঘরে কাম কাজ থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে সব কাম কাজ আমার বউ করে। আমার ছোট ভাইয়ের বউ কি কিছু করে? না সংসারে কোনো কাম কাজ করে, না বাচ্চা সামলায়, সব তো আমার বউর সামলাইতে হয়, আর তোমার সামলাইতে হয়। আরে আম্মা, আপনারা কি শুরু করলেন? এই সমস্ত কথা বাদ দাও, আগে বাচ্চারা হাসপাতালে নিতে হইব, বাচ্চারা বাঁচাইতে হইব, আর তোমরা এখন এই ধরনের পেশাল ধরছো না? চলো তো বাবা, চলো। সেটা তো বুঝলাম, বাচ্চা তো আগে বাঁচাইতে হইব, কিন্তু তোমরা দুজন যে হাসপাতালে যাইতেছো, তোমার কাছে কি টাকা আছে? টাকা ছাড়াই যে যাইতেছো, টাকা নিছ? না, আমরা তো এটা ভাইবা দেখি নেই গা, আমার কাছে তো কোনো টাকা নাই গা। কটা টাকা দে? টাকা আমার কাছে তো, আচ্ছা চিন্তা করো না, টাকার ব্যবস্থা হইব। মা, তোমরা একটু দাঁড়াও, আমি আইতেছি। এখন এই সময় আবার কই গেল কোন তো মা? এমনি আমার ভয়ে হাত পা কাঁপতাছে, অনেক মা, কিছু শুনাইতাছে। এই যে নাও, এখানে 5,000 টাকা আছে, এটা নিয়ে যাও। তুমি এটা কই পাইলে? এটি পরে জিগাও বৌমা, আগে চলো। আমার লগে কি করতেছ তুমি? বাইরে বাইরে কিরে, তুই তোর বড় ভাইরে এইভাবে ঘাট ধাক্কা দিয়া ফালাই দিলি কেন? আর ধাক্কা দিছি দিয়ে খুব গায়ে লেগে গেছে না? তোমার বড় পোলায় কি করছে জানো? ও একটা চোর, আর চোরের গায়ে যে হাত তুলে নেই তো বেশি। আর একটা কথাও কবি না তুই। আমার বড় পোলায় শোন না, কি চুরি করছে তোর? ওই কি চুরি করছে? ওই টাকা চুরি করছে। আমার ব্লেজারের পকেট থেকে 5,000 টাকা চুরি করছে তোমার বড় পোলায়। আর জিজ্ঞাসা করো, টাকা দিয়ে নেশাবান করে উড়াই দিছে না টাকা এখনো আছে? জিগাও, কি নেশা করছে? মদ খাইছে? এই দেখ, তুই চুপ কর, আর একটা কথাও কবি না। আমার বড় পোলা ফেরেস্তার মতন একটা পোলা, আমার পোলা কোনো নিশাবানি করে না, বরং তুই অমানুষ হইছস। এই বাড়িতে আসার পর থেকে আমাগুলো তো মানুষই মনে করস না। তোর বড় ভাই, তোর বড় ভাইয়ের বউ, তা করে তো তুই মানুষই মনে করস না। আমি যে তোর মা, গর্ভধারিণী মা, আমি যে তোরে পেটে লইছি, দুনিয়ার মুখ দেখাইছি, আমার সাথে তুই কি ব্যবহার করছস? হ্যাঁ, আবার কইতাছস আমার বড় পোলার কথা। তুই তো মানুষ, মানছের কাজ কেমনে? আল্লাহ তোরে খালি টাকাই দিচ্ছে, টাকার গরমে মা ভাই বোন
কাউরে তুই চিনস না, টেকার গরমে তুই সবার কথা ভুইলা গেছস গা। তুই ভুইলাই গেছস যে তোর যে একটা পরিবার আছে, তোর যে ফেরেস্তার মতন একটা ভাই আছে, একটা ভাইয়ের বউ আছে। আগো কথা তো তুই ভুইলাই গেছস গা। বাবা, এই টাকাই কি সেই টাকা? হ্যাঁ মা, ওই 5,000 টাকাই আমার ছোট ভাইয়ের ব্লেজার থেকে আমি নিচ্ছি। ও যখন কইতাছে আমি চুরি করছি, ঠিক আছে, ওর চোখে তো আমি চোর, কিন্তু ও সত্য ঘটনা তো জানে না, এই জন্য ও আমার গায়ে হাত তুলছে। আরে এই 5,000 টাকা আমি আমার নিজের কোনো কাজের জন্য খরচ করি নাই, নিজের জন্য কাজের জন্য নেই নাই। আমি কোনো মদ পানিও খাই না, আমি কোনো নেশাও করি না। এই 5,000 টাকা নিছি তোর বাচ্চা, হঠাৎ করে আমি দোকান থেকে আইতেছিলাম, দেখলাম তোর বাচ্চা অসুস্থ। আমার মা আর আমার বউ তোর বাচ্চা নিয়ে হসপিটালে যেতেছে। তোর বাচ্চার জ্বর, তোর বাচ্চার ডায়রিয়া। আমি মারিতে গেলাম, মা আমার ছোট ভাই কই, আমার ছোট ভাইয়ের বউ কই? মায় কইল তোর শ্বশুরে নাকি আগায় দিতে গেছ। আমার কাছে তো কোনো টাকা ছিল না, হাসপাতালে যাবে তোর বাচ্চারা নিয়ে, আমার তো কাছে কোনো টাকা ছিল না। তাই আমি তরি ঘড়ি কইরা, আমি কোনো দিকে দিশা না পাইয়া, আমি তোর ব্লেজার পকেট থেকে 5,000 টাকা নিয়ে আমি আমার মায়ের দিছি যে আগে আমার ভাইস্তা ডরে বাঁচাও, হাসপাতালে নিয়ে যাও, আমি দোকান বন্ধ করে আইতাছি। আর তুই তুই আমার চোরের প্রতিদান দিলি? দিবি তো, দিবি না? কারণ আমি তো গরিব, আমি নিজে না খাই আমি তোরে খাওয়াইছি, আমি নিজে স্কুলে না যাইয়া তোরে স্কুলে পাঠাইছি। সব ভুলে গেছ, সব ভুলে গেছ। এ দুনিয়া কয়দিনের? আজকে মরে গেলে কালকে 2 দিন। আমি একটা মুদির দোকানদারি করি, আমার বাপ করে গেছে মুদির দোকানদারি, আমার দাদা করে গেছে মুদির দোকানদারি। আমি করি দেখে তোর খুব মাইন্ডে লাগে না? কত কথা তুই আমার শুনাইছ। আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করা তোর আমি গ্রামে রাখি নাই, তোর আমি শহরে পাঠাইছি। আমি আমার বাপের ব্যবসার হাল ধরছি, আমার দাদার আমলের ব্যবসা। এই জন্য তোর বউ আর তুই কত কথা শুনাইছ রাস্তার মানুষের সামনে। আমি কোনো প্রতিবাদ করছি? করি নাই। তুই এটা কি করলি? আল্লাহ তোর টাকা পয়সা দিছে দেখে তুই এরকম মাটিতে পালা রাখবি না? হ্যাঁ, ভাই ভাইরে চিনবি না, মায়েরে চিনবি না, বোনরে চিনবি না। আর বোনের কথা কি কম? আমার বোনের এত বয়স হইতেছে, বিয়ে শাদী দেওয়া দরকার, কিন্তু তোর তো একটা দায়িত্ব আছে বোনের বিয়ে শাদী দেওয়ার। আমার মা এই কথা কইছি দেখে তুই আমার মায়ের কত কথা কইস। হ্যাঁ, একা কি আমারই দায়িত্ব? আমি বড় বলেছি থেকে সব দায়িত্ব আমার, তোর কোনো দায়িত্ব নাই? আসলে একটা কথা কি জানোস, সংসারে বড় যারা হয় না তারা গাধা হয়। তারা সংসারের জন্য অনেক কিছু করে, কিন্তু কোনো নাম হয় না তার। ওই বড় ছেলেকে কোনো নাম হয় না, উল্টো হয় বদনাম। যতই করছি আমি কোনো নাম পাই না এই সংসারে। বদনামের ঘানি শেষ পর্যন্ত তুই আমার চোর বানালি, আমার গায়ে হাত তুললি। তোর সন্তান বাঁচাইতে গিয়া আমি চোর হইছি। আমি একটা পাথর, 4 দেওয়ালের মাঝে থাকতে থাকতে আমি পাথর হয়ে গেছি। আমি যে একটা মানুষ, আমি যে একটা পুরুষ মানুষ, আমার ঘরে বউ আছে, আমি সেটা ছাড়া আর দুনিয়ায় কিছু ভাবতাম না। আমার যে একটা মা আছে, আমি যে কারো সন্তান, আমি যে কারো ভাই, আমার উপরে যে দায়িত্ব আছে, আমি সবসময় অবহেলা করে গেছি। আমি আসলে টাকার মোহে পড়ে গেছিলাম, আমার কাছে টাকাটাই ছিল সব। আমি দুনিয়ায় আর কারো কথা ভাবি নাই, আমি শুধু নিজের কথা ভাবছি নিজে বাঁচলে বাপের নাম। আমি আমার বড় ভাইটার কথা ভুলে গেছি, যে ভাইটা আমার জন্য এত কষ্ট করছে দিনের পরে দিন। সে নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিছে, আমারে পড়ালে। আমি সব ভুলে গেছি, আমি একটা অমানুষ তৈরি হয়ে গেছিলাম। আমি আমার নিজের পরিবারের টান ভুলে গেছি। আম্মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি।
আমারে তুমি মাফ করে দাও। আমার কাছে কেন মাপ চাইতাছস? হ্যাঁ, আমার সাথে তো কোনো অন্যায় করস নাই। অন্যায় যদি কইরা থাকস আমার বড় পোলার লগে করছস, মাপ যদি চাইতে হয় তার কাছে যাই আসা। ভাইজান আমার তুমি মাফ করে দাও ভাইজান, আমি তোমার লগে অনেক অন্যায় করছি ভাইজান, আমার তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি উঠবো না ভাইজান। আরে পাগল, তুই ছোট, তুই আমার কাছে মাফ চাইছিস কে? তুই অন্যায় করবি, আমি তোরে মাফ করে দেবো, এটাই তো স্বাভাবিক। আমি তোরে মাফ করে দিছি ভাই। ভাইজান, ভাইজান আমারও আপনি মাফ করে দেন। তোকে সবাই আমি মাফ করে দিছি, মন থেকে মাফ করে দিছি। মা, মা আপ তো আমার মাফ করে দেন। আমি মাফ করে দিছি বৌমা, ভালো হয়ে যাও। আমরা আমরা সবাই মিলা, আমরা দুই ভাই দুই আমাকে বোনের পাশে দাঁড়ায় থাকি। আমার বোনের বিয়ে আমি ধুমধাম করে দিব, সব টাকা আমি খরচ করবো ভাই।